আমি এই যে অন্য আরেক ভাইকে জিজ্ঞাসা করছিলাম আপনাদের এখানে না অন্য আরেক জায়গায়, যে ভাই ওই যে আপনারা একটু ধৈর্য ধরেন ভাই, রাগ করেন না বা কিছু মনে করেন না, একটু আমি বিস্তারিত বলতেছি। ওই যে আম্মা জান আয়েশার বিবাহ বিষয় নিয়ে, এটা একটা হুম, হাদিস। তো আমি ওনাকে প্রশ্ন করলাম, ভাই এটা তো ধরেন আমার উদ্দেশ্য জান্নাতে যাওয়া, আল্লাহরে খুশি করা। আমার ইমান আর সমস্ত রসুলের উপরে আল্লাহ যত রসুলের কথা বলছে, কোরআনের প্রতি যা যা আল্লাহ বলছে এটার উপর আমার ইমান। তা আমি যদি এই হাদিসের উপর বিশ্বাস না রাখি, তা আমি কি বেঈমান হয়ে যাব? অথবা আমার ইমান থাকবে না, আমি কি জান্নাতে যাব না? অথবা কিয়ামতের দিনকে আল্লাহ আমার এই বিষয়ে জিজ্ঞাসা করবে? তো ওনারা আমাকে বোঝালেন যে এটা তো আসলে হাদিসই। আর আপনার এই হাদিস না, আপনি হাদিস মানতেছেন না, এটা মানতেছেন না, তার মানে আপনি রসুলের জীবনী মানতেছেন না। আমি বললাম, দেখেন এটা তো আল্লাহ কোরআনে বলেন নাই, তা আমি এটি ইমান হিসাবে কিভাবে মানি? ওনারা বললো যে কি এটা আপনার শুধু রসুলের কথাই হাদিস না, সাহাবাদের কথাও হাদিস, বা তারা যেটা বলছে সেটাও হাদিস। আসলে এই বিষয়টা আমার আহ, খুবই মনে হয়েছে যে এটা হয়তো তারা বানায় বলতেছে। একে তো ধরেন, হ্যাঁ আপনি এই বিষয়ে একটু কিছু যদি বলতেন। হুম, এই বিষয়ে আমি আগেও বলেছি। তবে আপনাকেও আমি বলে রাখি, আপনার একটু ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আপনি যেটা বলছেন সেটা একদমই সঠিক। যে আদৌ আমরা যদি এটা বিশ্বাস না করি, সেটা তো আমাদের ঈমানের অংশ না। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়টা স্ত্রী ছিল, তাদের নাম কি ছিল, সেগুলো আমাদের বিশ্বাস করতে হবে। এটা কি ঈমানের অংশ? এটা তো একেবারে ঈমানের অংশ না। এটা তো কমন সেন্স এ বোঝা যায়। আর আল্লাহ তাআলা ঈমানের যে যতটুকু ঈমানের অংশ, এগুলো কোরআনে সব স্পষ্টভাবে বলে দিয়েছেন। মানে একেবারে স্পষ্ট, যে কেউ বুঝবো যে কোনটা কোনটা ঈমানের অংশ। এটা বিশ্বাস না করলে কাফের হয়ে যাব। এরকম একটা কনসেপ্ট সুন্দর মতো সূরা ইখলাসেও পাবেন। আল্লাহর পরিচয় দেওয়া আছে, বিশ্বাস করতে হবে। নবী রাসূলগণের বিশ্বাস করতে হবে, যত নবী রাসূল ছিল, এবং নবী রাসূলদের মধ্যে পার্থক্য করা যাবে না। এরকম বিষয়গুলো আপনি কোরআনে পাবেন। সূরা নিসার ১৫০ নম্বর আয়াতেও পাবেন ওই বিষয়টা। কিন্তু এই যে ৬ বছর বয়সী আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করার যে কনসেপ্টটা, এই যে হাদিসটা, এই হাদিস যদি আপনি সুন্দর করে পড়ে দেখেন, এখানে ২ টা পার্সপেক্টিভ আছে। ২ টা পার্সপেক্টিভ মধ্যে একটা হইলো যেটা হাদিসপন্থীরা বলে থাকে, সেই পার্সপেক্টিভটা আগে বলি। তারপর আমার পার্সপেক্টিভটা আমি পরে বলতেছি। ওদের পার্সপেক্টিভটা হলো যে আপনার আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে আমরা কথা বলতেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে কিন্তু আমরা সাধারণ মানুষ হিসেবে যদি বিবেচনা করি, তাহলে তো মুশকিল। কারণ তিনি হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। এমনকি হ্যাঁ, তাদের ভাষ্য অনুযায়ী তিনি তিনি তাদের ভাষ্য অনুযায়ী তিনি কি যেন বলা হয়? যাই হোক, আমি ওটা ঠিকভাবে জানি না। তবে তিনি কিন্তু সাধারণ কোনো নারীর মতো আমরা তারে ধরতে পারি না। এক হলো এই বিষয়। তাদের কথা অনুযায়ী আমি বলতেছি জাস্ট। যে সাধারণ কোনো নারী হিসেবে তারে আমরা ধরতে পারি না। তিনি একটা অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী। যার জন্যই তার বয়স যতই থাকুক না কেন, তিনি কিন্তু ম্যাচিউর ছিলেন তাদের কথা অনুযায়ী। এক, ম্যাচিউর ছিলেন। দ্বিতীয়ত তার ঋতুচক্র হয়েছিল। ঋতুচক্র হয়ে থাকলে, মানে ঋতুচক্র হওয়ার পরেই তো তার সাথে তাকে আল্লাহ রসুল গড়ে তুলেছেন ৯ বছর বয়সে। কিন্তু সেই এইগুলো যদি হাদিসগুলো যদি আপনি পড়েন, সেই সময়েও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বৈবাহিক জীবন শুরু করার সময়ও তার হাতে পুতুল ছিল। সে পুতুল নিয়ে খেলাধুলা করত। তো একজন ম্যাচিউর, আমার এই মুখে প্রশ্ন আসে যে একজন ম্যাচিউর ব্যক্তি, যে কিনা অলরেডি ম্যাচিউর, যে কিনা অলরেডি অ্যাডাল্ট, সে কিভাবে একটা পুতুল নিয়ে খেলতে পারে? এটার আবার যুক্তি ওদের কাছে আছে। যেমন ধরে নেন, দুনিয়াতে অনেক মেয়েরাই আছে যারা পুতুল খেলতে পছন্দ করে, যারা অনেক অ্যাডাল্ট কিন্তু পুতুল খেলতে অবশ্যই পছন্দ করে। এটা অস্বীকার করার মতো কিছু নাই। মেয়েরা একটু বিনয়ী হয়। কিন্তু এখানে আমার বেলাও সেটাই উল্টা যুক্তিটা সেভাবে খাটে যে আমরা সাধারণ মেয়েদের নিয়ে কথা বলতেছি না, আমরা আয়েশা রাদিয়াল্লাহু আনহা নিয়ে কথা বলতেছি। তার ম্যাচুরিটি এই পর্যায়ে থাকার কথা ছিল না। এক হলো এই বিষয়। আরেকটা বিষয় হলো যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বড় করতে গিয়ে আমরা তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করতেছি। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা ৯-৬ বছর বয়সী তিনি ম্যাচুরিটি। কিন্তু ম্যাচুরিটি থাকা সত্ত্বেও তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাচ্চাকে বিয়ে করতে পারেন না। এক হলো এই বিষয়। এটা হলো বিষয়। কিন্তু মূলত ওই সময়কার আমরা যদি সময় এটাও ভাবি, ইতিহাস আমরা যদি গুগলও পর্যবেক্ষণ করি, আমাদের সমাজও যদি পর্যবেক্ষণ করি, বিয়ের আসলে কোনো বয়স হয় না। বিয়ের বয়স সবসময়। কিন্তু এই যে ৯ বছর বয়সে তাকে ঘরে তোলা, এটা নিয়ে সবার মধ্যে মতভেদ ছিল। এটা নিয়ে সবার মধ্যে মতবাদ। আবার আরেকটা ওদের পয়েন্ট, সেটা হলো যে এই ১৪০০ বছরে কখনো এই বিষয় নিয়ে কেউ কোনো কাফেররা, কোনো অধর্মীরা কখনো এলিগেশন দেয় নাই যে তিনি ৬ বছর বয়সী আয়েশা বিবিকে বিয়ে করেছেন। এটা কেউ বলে নাই, কেউ এলিগেশন দেয় নাই। এই এলিগেশন দেয় নাই, এটাও একটা প্রশ্ন জাগে আমার মনে, যে এই যে এত বছর যাবৎ কেউ এলিগেশন দেয় নাই, কেন দেয় নাই? এটা কি তাহলে নতুন করে পরবর্তীতে হাদিস বানানো হয়েছিল যার জন্য দেয় নাই? কারণ এই জিনিসটা আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেই নাই, যার জন্য এলিগেশন কেউ দেয় নাই। এক হলো এই জিনিস। বুঝছেন? আমার মনে হয় আমি আপনাকে কনসেপ্টটা বুঝাইতে পারতেছি, আমার কনসেপ্টটা।
আপনি আপনি বলছেন, কিন্তু আমার এখানে একটা কথা আছে কি, আপনি যেটাকে আসলে হাদিস বলতেছেন, আমি আসলে ওটা কে হাদিস বলেই মানতে বাধ্য না। সেটাই না, কেননা আমি আমি সেদিকে হাদিস হইতে সেদিকে যাবো। আমি সেদিকে যাবো। সেটা তো হাদিস বলতে আমিও মানি না। আমার তো এটা উসুলের খিলাফ। কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম ধরনের কাজ করতে পারেন না। সেটা যতই হ্যাঁ, কারণ থাক, যতই কারণ থাক। কিন্তু তে সে তো নিজে বলে নাই এই কথা। এই হ্যাঁ, হাদিসটা তো তিনি বর্ণনা করেননি। হ্যাঁ, এই হাদিসটা তিনি তার কাছ থেকেও আসেন নাই। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার নামে বানানো হইতে পারে। এক হইলো এই বিষয়। কিন্তু এটা তো আমরা যেহেতু হাদিসকে অস্বীকার করতে শিখে গেছি, সেহেতু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীর বিষয়ে যতই একটা অপ্রাসঙ্গিক কোনো কথাবার্তা থাক, সেটা আমরা বিশ্বাস না করলে আমাদের তো আর ঈমান চলে যাচ্ছে না। এক হলো এই বিষয়। কেউ যদি বলে যে এটা নবীর জীবনী মানতেছেন না, নবীর জীবনী মানা কি ইমানের অংশ? নবীর জীবনী তো আরো অনেক আছে। তিনি নবী থাকাকালীন ব্যবসা বাণিজ্য করেন নাই? সেই ব্যবসা বাণিজ্যে তিনি কি করেছেন সবকিছু কি লেখা আছে? লেখা তো নাই। তার রাসূল জীবনের কথা বেশি লেখা আছে। কিন্তু তার নবী জীবনের কথা তো তেমন বেশি লেখা নাই। সিরাত গ্রন্থে লেখা আছে। কিন্তু হাদিসে তো তেমন ভাবে লেখা নাই। এরকম একটা বিষয়। কিন্তু সবকিছুই যে আসলে আমরা এভাবে মানতে হবো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কথা বলেছেন যে তোমরা কালেমা না পড়লে সরাসরি কতল করো। কালেমা না পড়লে কতল করতে হবো। এমন কথা হাদিসে আছে। এটা আমি কেন বিশ্বাস করতে যাবো? আমার তো এটা কোরআনের বিপক্ষে যাচ্ছে। আমার কথা হলো এরকম। মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬ বছর বয়সে বিয়ে করছে, তাকে নাকি করে নাই, ৯ বছর বয়সে ঘরে তুলছে নাকি তুলে নাই আমার জানারই প্রয়োজন নাই। তিনি কি করছে না করছে হ্যাঁ, আমার আমি কোনো জানার বুঝছেন বিষয়টা? এটা আমার তো জানার প্রয়োজন আমার নাই। ইমান আল্লাহ যতটুকু পড়েই। হুম, যতটুকু কোরআনে জানাইছে ততটুকুই আমার জন্য যথেষ্ট। তবে যদি না এটা এই আলোচনা করতেছি আমরা মুসলিমদের ভিতর। তবে যদি নাস্তিকরা আমারে জিগায় যে এই যে তোমাদের নবী তো ৬ বছর বয়সে বিয়ে করছে। আমি কমু এটা বানানো হাদিস। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে নাই। আমি তাদেরকে বইলে আসবো এই কথা। কিন্তু যখন আমরা আলোচনা করতেছি তখন এই বিষয়টা আমরা একটু বিবেচনাভাবে আলোচনা করব। যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারে না। এভাবে আলোচনা করব। কিন্তু যখন নাস্তিক কোনটা হ্যাঁ, আমি জিগাবে এই তখন কথাটা বলতে বইলে চাচ্ছেন, আসবো এই তখন কথা। আমাকে বলছে কি তারা, আপনি অমুসলিম, আপনি মুসলিম না, আপনি নবীর নিয়ে কথা বলেন। আচ্ছা, আমি যেটাকে হাদিসই বুঝতে পারতেছি না যে এটা হাদিসই না, এটা আল্লাহ নবীর কথাই না, তা আমি কিভাবে নবীকে অসম্মান করলাম? বরং তারা নবীকে অসম্মান করার জন্য একটা মিথ্যা কথা বানায় সবার কাছে ছড়াচ্ছে। সেটাই। আমার ওটা বিশ্বাস করতে হবে এটা আমার ইমানের অংশ। যাই হোক আমাদের মধ্যে অন্তর ভাই আসছেন। ভাই আচ্ছা মোহাম্মদ ভাই, ভাই আসসালামু আলাইকুম ভাই। সালাম আলাইকুম ভাই। বলেন ভাই। ভাই এই যে আয়েশার বিয়ের বয়সটা, এটা যদি ভাই আবার ওই যে আপনি আহ, হিজরতের সময় বা এইগুলো ইতিহাসে যে সালগুলো আছে এইগুলা দিয়ে দেখলে তো 6 থাকে না, ওইটা 16, 17, 18 এরকম হয়ে যায়। হ্যাঁ, কিন্তু ভাই ওরকম আসলে যে তো আমার উদ্দেশ্য ওই জান্নাত পাওয়া, আল্লাহর সন্তুষ্ট করা। আমি ওই বিয়ের বয়স দিয়ে আমি কি করব বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় তখন বছর বয়সে বলবেন, কি করছে না হ্যাঁ, করছে, তখন বলবে যে কারে করছে এটা আমার জানার সেখানে প্রয়োজন নাই আপনি তো। রসুল মানে। না এটা তো আমার ভাই, জানারই প্রয়োজন নাই। মোহাম্মদ ভাই আপনি কি এই হিসাবটা জানেন? ওই যে হিজরতের সাল দিয়ে তারপরে আয়েশার বড় বোন আসমা ওনার বয়স দিয়ে যে হ্যাঁ, হিসাবটা নরমাল এটা হয়। আমি পরবর্তীতে একটু সংক্ষেপে বলি ভাই। এটা আমি আসলে নিজে পড়িনি, তবে আপনারা চেনেন কিনা, ওই যে আলামিন ভাই আছে, দি বিলিভার চ্যানেল বাংলা। আমি ওনার ভিডিও দেখে একদম একদম ক্লিয়ার যে এটা নিয়ে একবারে ২ নাম্বার হয়েছে, মানে বয়সটা নিয়ে কে ২ নাম্বার করছে এটা আমি জানি না, কিন্তু অবশ্যই কেউ এর ভিতরে মিথ্যা কথা বলছে। তেনার বয়স ১৬ থেকে ১৭ অথবা ১৫-১৬ বছর এরকম ছিল। একদম প্রমাণিত এটা ইতিহাস থেকে। যেহেতু এটা হাদিস না, তখন ইতিহাস থেকে প্রমাণ করতে হবে। এনুকে একটা আমার বিষয় বললেন যে ইতিহাস যত বয়স ততই থাক, কিন্তু হাদিসের উপরে তো ইতিহাস না। এটা হলো একটা বিষয়। সেহেতু আপনি যদি হাদিস আমি মানেন, আপনাকে হাদিসই মানতে হবে। আর এই যে ১৬-১৭ বছর গণনা, এই গণনা করতে কে বলেছে? এই গণনাটা করলো কে? এই সেটাই গণনাটা তো কিন্তু প্রথম পরবর্তীতে কথা করা হলো। এটা। হাদিস থাকাকালীন এই হ্যাঁ। গণনাটা কেন করতে হইলো? বুঝছেন বিষয়টা? হাদিস হুম হুম। থাকাকালীন, স্পষ্ট জিনিস থাকাকালীন, যেটা কোরআনের ব্যাখ্যা, এই জিনিস থাকাকালীন এটার আবার গণনা ব্যাখ্যা কিভাবে করতে হয়? ব্যাখ্যার আবার ব্যাখ্যা থাকে। বিষয়টা হলো এরকম। বুঝছেন? কিন্তু প্রথম মূলত কথা এই এটা যে আমার এটার তো আমার কথা দরকারই হলো নাই। আমার জানারই প্রয়োজন নাই। আমার সেটাই, জানারই এটা তো প্রয়োজন নাই, বিশ্বাস প্রয়োজন করার নাই। প্রয়োজন নাই। হ্যাঁ, হ্যাঁ, আমি আসলে এটাই তাদেরকে বলছিলাম, কিন্তু ওনারা আসলে আমাকে একটু অন্যভাবে অন্য কিছু বলছে। আমি আসলে সন্তুষ্ট না। আমি এতটুকু বুঝি যে আল্লাহ কোরআনে যেটা বলছে আমি ওইটাই মানতে বাধ্য, এবং ওইটাই আমি মানবো, অবশ্যই মানবো। তিনি আমার সৃষ্টিকর্তা, আমাকে সৃষ্টি করছে, যা বলছে ওটাই আমি মানতে বাধ্য, মানবো আমি। তার ভিতরে ইমানের কথাও আছে। আমি জান্নাত পাবো কি করলে সেটাও বলা আছে। আচ্ছা, এখন ধরেন কোনো কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এখনকার জামানায় আপনি এই কাজটা করতেছেন, যে আপনি সেই কথাটা জানেন, তা আপনি সেই অনুযায়ী করলে আর, তাহলে তো কোরআনের কথা আর নবীর কথা একই হলো। তাহলে আপনার ওই আলাদা করে হাদিস মানার দরকার কি?
ওইটাই তো একই জিনিস, আল্লাহ নবী যেটা করছে আপনি ওইটাই শুনে করলেন, এবং আল্লাহ যেটা বলছে একই জিনিস, তাহলে সেটাই তো সমস্যাটা আপনি কোথায়? আপনি ওইটাই তো বিষয়টা। মানে আপনি নবীকে মানলেও তো আল্লাহকে মানাই হচ্ছে যদি নবীর কথা আল্লাহর কথার সাথে মিলে যায়। একই তো হচ্ছে। আল্লাহ হ্যাঁ, তাআলা তো সেটাই আর সেটাই বলছে সূরা নিসার ৮০ আমি নম্বর আয়াতে। আমি আজকে সেটাই তো বলছে। যে অবশ্যই রাসূল আল্লাহ নবী কি এমন কোনো কথা বলছে যেটা আল্লাহর বিরুদ্ধে হবে? সেটাই তো। এমন কোন কথা কি তিনি বলতে পারেন? কালকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম যে এই যে ছাগলে খাওয়ার আয়াত নিয়ে। একজন অলরেডি শেষমেষ সে স্বীকার করে গেল, সে বলেই গেল যে কোরআনের আয়াত রহিত হয়ে গেছে, যে রহিতটা হাদিসে আছে। এরকম কথা বলেই গেল। বুঝছেন? তো এইগুলা আসলে খুব এই বিষয় না। এগুলো ভাবার বিষয় না। আর আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কি ভাই, এই যে যারা, আমি জানি না আপনাদের এখানে প্রথমবার আসছি তো আপনারা কিরকম সত্যি আমি জানি না, তবে এতক্ষণ কথা বলে বুঝতে পারতেছি যে আপনারা উগ্র না কমপক্ষে। তারা, এই ধরেন আমি গতকালকে আবার প্রশ্ন করছিলাম যে আপনারা মাদ্রাসায় মসজিদে এই জায়গায় ওই জায়গায় আল্লাহর দিন প্রচার করে টাকা ইনকাম করতেছেন, এটা তো ঠিক না। নাইবে রসুল দাবি করেন, আবার এটাও করেন, নাইবে রসুল কি করে? তখন মানে তারা এমন একটা উগ্র ধরনের মানুষ, তারা মনে করে যে সব জায়গায় শুধু কতল করো কতল করো কতল করো, বাস। কোনো কিছু বললেই সে অমুসলিম কাফের, কতল করো, গালাগালি, অমুসলিম। এরকম করে কি ভাই ইসলাম প্রচার করা সম্ভব? এটাই তো বিষয়টা। কোরআন অনুযায়ী একদম মানে কি কমু একবার অপ্রাসঙ্গিক বিষয় এটা। কোরআন অনুযায়ী কে মানলো না মানলো তো কোনো দেখার বিষয় নাই। কোন কেউ যদি হ্যাঁ, কোনো কিছু বলে তাকে সালাম জানায় আইসা পড়তে হবো। এরকম একটা বিষয়। কিন্তু সে জায়গায় আমরা কতই করে আলামু তাহলে লাভটা কি? এই যে এই ইসলাম তো এটা না। ভাই কিন্তু আসলে আপনি যে ওই যে এই ছোট থেকে কিন্তু বুঝাতে আমাদের পারবেন ব্রেনে আমাকে? একটা ঢুকে গেছে। মানে হ্যাঁ ভাই। ছোট থেকে আমরা শুনে আসছি বলতে কি যে মানে কোরআন বুঝতে হলে আপনার হাদিসে যাইতে হবো, মানে স্কলারদের এই শুনতে হবো। এটা কিন্তু ছোট থেকে আমরা এগুলো শুনে বড় হয়েছি, এটা থেকে সহজে বের হওয়া যায় না। এটা হলো আমি সমস্যা। বলতেছিলাম কি, ওই যে ভাইকে আমি একটু এটা বোঝাতে পারবে যে যে তারা যে তারা বলছে তুমি তো সবাই বেশিরভাগ আলেম ভাই এখন দিন প্রচার করে টাকা ইনকাম করতেছে, এটা কি কোনোভাবেই জায়েজ? এই আমি যে ভাই, তাদেরকে বলছি আল্লাহ, হ্যাঁ একটু বলেন। হ্যাঁ শুনেন, আপনি যাই বলেন না কেন এ লোকে আপনার এই যে কোন দিন প্রচার করে যে টাকা পয়সা নেওয়া, এটা কিন্তু ভাই হাদিস দ্বারাও জায়েজ না। বুঝছেন? কোরআনে তো জায়েজই না, হাদিস আমিও যে দ্বারাও জায়েজ কালকে না। কি দিতে এটা রসুলের এটা ইতিহাস থেকে আমাকে দেখানো। শোনেন, এটা জায়েজ কিভাবে করা হয়েছে জানেন? এটা ইজমা দ্বারা জায়েজ করা হয়েছে। ইজমা জিনিসটা হলো অধিকাংশদের মত। বুঝছেন? কিন্তু এটা আপনার আমারও একটা পরবর্তীতে মত থাকতে পারে ভাই। হ্যাঁ, এখন দেখেন আমি একটা বিশেষ জিনিস বুঝাই। একটা হাদিস আছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন পাঠ করে শোনালেন। কোরআন পাঠ করে শোনানোর পর একজনের ছাগলের একটা সমস্যা হয়েছিল, তিনি সেই আরোগ্যটা চিকিৎসা করে দিলেন। তে তখনকার অনেকজন লোকে তাকে কিছু হ্যাঁ, দেনা-পাওনা দিল। বুঝছেন? এটা আমাকে অনেকজন লোক তাকে হ্যাঁ, কিছু দেনা-পাওনা দিল। কিন্তু এই হাদিস দ্বারা এই যে আপনার দিন প্রচারের প্রেক্ষিতে কিছু গ্রহণ করাকে জায়েজ করা হচ্ছে। যে হাদিয়া দিয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কিন্তু সেই হাদিয়া তো কোরআন পাঠ করার জন্য দেয় নাই। সেই ছাগলটারে যে আরোগ্য করলো সেটার জন্য দিছে। বুঝছেন? বিষয়টা হলো এরকম। কিন্তু মূলত হাদিসটারে সহ বিকৃত করে এভাবে কথা বলতেছে। হাদিসেও নাই যে কোন দিনের বিনিময়ে কোন কিছু গ্রহণ করা যাবে। কিন্তু এই যে ইজমা দ্বারা যে করা হইছে, আপনি যদি পুরো কোরআন শরীফ পড়ে দেখেন, ইজমা বিষয়টা হইলো যে অধিকাংশদের মত, অধিকাংশরা যা বলছে তাই। কিন্তু আপনি যদি সূরা আল আনামের ১১৬ নাম্বার আয়াত যদি পড়ে দেখেন, ওখানে আল্লাহ তাআলা বলতেছে, "আর যদি তুমি পৃথিবীর অধিকাংশ লোকের কথা অনুসরণ করো, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে গোমরাহ করে দিবে। তারা কেবল ধারণার অনুসরণ করে, অনুমানের অনুসরণ করে। আর তারা শুধু অনুমান করে চলে।" তাহলে চিন্তা করে দেখেন, আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা ইজমার একদম বয়কট করে দিল। ইজমা বলতে কোনো কিছু আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অধিকাংশদের মধ্যে ইসলাম চলবো না। আল্লাহর মধ্যে ইসলাম চলবো। বুঝছেন বিষয়টা? সেদিকে হ্যাঁ ভাই। অধিকাংশ যদি বইলেও থাকে ইসলামের, যেহেতু ওরা কি বলে জানেন যুক্তিটা কি? যেহেতু কিছু সময় ব্যয় হচ্ছে, যেহেতু কষ্ট হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, তার সময়ের কথা। হ্যাঁ, আরে কষ্ট হচ্ছে তে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট ছাড়া ইসলাম প্রচার করছে? কষ্ট তো সবারই হইছে। তারপরেও তো তারা সুন্দর মতো আল্লাহ তাআলা দেখেন আরেকটা আয়াতে বলে দিছে যে তোমরা সালাত শেষে, সকালের যখন কথা বলতেছে ফজরের শেষে, তোমরা সুন্দর মতে তোমার জীবনে দুনিয়াতে ছিটিয়ে পড়ো, যাতে তোমরা আল্লাহ তাআলা যা রিজিক দিছে তা অনুসন্ধান করতে পারো। যদি দিন প্রচার করে যদি কিছু না কিছু নেওয়া যায়, তাহলে আল্লাহ তাআলা কেন বললেন যে তোমরা রিজিক খুঁজো? কারণ রিজিক তো আমি দিন প্রচার করে নিতে পারতাছি। বুঝছেন বিষয়টা? হ্যাঁ, আমি আসলে এই কথাটা আমার প্রশ্ন মাথায় আসছিল কেন, আমি কোরআন তর্জমা শুনি তো,
তো আমি ওইখানে শুনলাম যে বিভিন্ন নবী, আমাদের আগেও যারা নবী ছিলেন, তারাও সেম কথা বলছে, আমাদের নবী সেম কথা বলছে যে আমি তোমাদের থেকে কিছু চাই না, আমার প্রতিদান আল্লাহ তাআলা দিবে, উত্তম প্রতিদান। তাহলে রাইট। এখনকার আলেমরা কিভাবে প্রতিদানটা নিচ্ছে? আবার পরে আমরা তারা রসুলদের ওয়ারিস, আল্লাহ রাসূলুল আম্বিয়া, এটা আসলে মিলতেছে না। হয় তারা মিথ্যে কথা বলতেছে, আলিমরা এটা মিথ্যে আসলে কথা বলতেছে, তাহলে তো এটা আসলে ওরা মিথ্যা কথা বলতেছে না, ওরা আসলে এড়াই গেতেছে এবং বিভিন্ন হাত পাস বোঝাই সেটাই করতেছে, বুঝছেন? মানে এটা কি করব, ওরাও জানে যে আসলে এটা ঠিক নেই, কিন্তু চলতে তো হবো। আর ভাই এটা তো ওই যে সূরা ইয়াসিনও আছে এরকম যে তোমরা তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো প্রতিদান চায় না। কোনো প্রতিদান চাই এগুলো না। তো আল্লাহ বলেই দিতেছে। অহরহ আয়াত পাবেন, আল্লাহ তাআলা বলেই দিছে যে যে দিনের বিনিময়ে কিছু গ্রহণ করলো সে সরাসরি আগুন খাইলো জাহান্নামের। এগুলা মানে একদম ওপেন বিষয়। আর এটা আর নিয়ে ভাই ওরাও এটা তো তারা তারা কিন্তু জানে, তারা স্বীকারও করে প্রথমে যে এটা কোরআন কালকে হাদিসে ওইখানে ওই যারা যে বোঝে না রাহুল এটা ভাইয়ের তারা স্বীকারও করে। রাহুল ভাই ছিল, উনি আমাকে বুঝাইছে। যাই হোক, এবার কি করবেন তার? তবে তারা যাই করুক, আমরা সবাই ডাক দেই যে সবাই ঐক্য হই, সবাই এক জায়গায় আসুক, আলোচনার মাধ্যমে সবকিছুর মাধ্যমে একটা স্ট্যান্ডার্ড সবাই খাড়া করুক। তারপরে আমি মনে করি যে কোরআন ব্যতীত কোনো ভাবেই সম্ভব না সবার মধ্যে ঐক্য আনা। কারণ হাদিসে গেলে ঐক্য বিভক্ত হইতাছে। 22 তাকবীরের সহ আপনি নামাজ গঠন করতে পারবেন, একটা দল বানাইতে পারবেন কোরআন অনুযায়ী, এই হাদিস অনুযায়ী। এক্সট্রা একটা দলই হবো যারা কিনা নামাজের শুরুতে 22টা তাকবীর দিব। এই যে আহলে হাদিস যে বর্তমানে 19 শতকে আসলো, এটা কিন্তু নতুন আসছে। আহলে হাদিস কিন্তু আগে ছিল না, পরবর্তীতে আসলো। এখন আরো কি দল মনে হয় আসবে না? কিন্তু কোরআন অনুসারে কিন্তু শুরু থেকেই ছিল, বুঝছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন অনুসারী ছিল। তারপরে আপনার অন্যকে যে খলিফারা ছিল, সাহাবীরা ছিল, তারাও কোরআন অনুসারী করত। হাদিসেও তার প্রমাণ আছে। আমি কালকে সেগুলো নিয়ে আলোচনা করছি এবং হাদিসগুলো আমি দেখাইছিও। সেই হাদিসগুলোতে পাক্কা বোঝা যায় যে তারা কোরআন ছাড়া অন্য কোনো কিছু অনুসরণ করত না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেও কিন্তু মিম্বারে দাঁড়ায় বলছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজেও মিম্বারে দাঁড়ায় সেরে বলছে যে এই যে কিতাব, এই যে কোরআন, এই কোরআন দ্বারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হিদায়াত দিয়েছে। এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, মানে তোমরা এর অনুসরণ করো, তোমরাও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হিদায়াত প্রাপ্ত হবা। তারা নির্বিচ্ছিন্নভাবে কোরআনের অনুসরণ করত, বুঝছেন বিষয়টা? কিন্তু আদৌ হ্যাঁ, সমস্যা হলো আমাদের হ্যাঁ, মধ্যে। ইমাম বুখারীও নিজেও হাদিস লেখার ফলে নিজেও বলে নাই, গ্যারান্টি দেয় নাই যে আমার হাদিসে, আমার শরীফে 100% সহিহ হাদিস আছে, একদম সব নবীর কথা। তিনি গ্যারান্টি দিয়ে কোথাও বলে নাই। বরং আমরা বানাইছি যে ইমাম বুখারী হলো সহিহ সিদ্ধার একদম শেষ, মানে সর্বপ্রথম হাদিস। একদম কোরআনের পরেই তার দাম, তার বইয়ের দাম। এই হ্যাঁ, তো। আমি আসলে এই এই বিষয়ে ওই আপনার চ্যাট জিপিটি আছে, ওনার সাথে কথা বলে একদম ওনাকে শেষ পর্যন্ত আমি এটা করে নিছি। উনি বলছে যে আসলেই এটা শেষ পর্যন্ত যাই বলেন, বুখারী বা মুসলিম 100% সত্যি হতে পারে না, বা কোরআনের মতো ওরকম ভাবে মানাও যাবে না, বিশ্বাসও করা যাবে না। ওইটাই। তা এখন আমি আমি বলতে চাচ্ছিলাম কি ভাই, এই যে নামাজের বিষয়ে আমি ওনাদের কাছে প্রশ্ন কয়েকদিন করে একদম আমার কাছে মনে হয়েছে যে আমি একদম পাগল। আমি তাদের কাছে কিছু শিখতে গেছি, বরং উল্টো আমার তারা অমুসলিম বানায় দেয়। তখন আরো মন মেজাজ খারাপ হয়ে যায়। তা আমি আরে আপনার কাছে জানতে চাচ্ছি যে কোরআনের বিষয়ে আমি যে নামাজ পড়ি, বুঝছেন? নামাজ পড়তে গেলে আমি একদম মোটামুটি যে কিছুই বুঝি না তা না। অল্প ২-১ টা আয়াতের বুঝি। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সবার জন্যে। ধরেন পুরা দুনিয়ার মানুষের জন্যে। অধিকাংশ মানুষ যা কোরআনের নামাজের ভিতরে পড়া হয়, এগুলোর তর্জমা বা অর্থ, কি পড়তেছি, কি বলতেছি, অথবা কেন নামাজ পড়তেছি, নামাজে আসলটা নামাজটা কি জিনিস, এটাই বুঝি না। এরকম করে কি সলাৎ হবে? না রে ভাই, কোনোভাবে সম্ভবই না। কারণ এটা আসলে আমরা ফতোয়া দেওয়ার মতো কিছু না, কিন্তু এটা কোরআনেরই কথা। যে আসলে কোরআন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পড়ছে, আমরা যদি কই যে সালাত যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছে সেভাবে পড়তে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো আরবি পড়ে পড়ছে, আরবি মানে বুঝে পড়ছে। এমনকি সবাই সেটা বুঝছেও। তা আমরা কি বুঝতাছি? আমরা তো বুঝতেই আছি না। আমরা কি বলতাছি তাই জানি না। আমরা যে বলতাছি যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আমরা বলতেছি হে কাফিররা, আমি তোমাদের মতো অনুসরণ করি না, এরকম কথাবার্তা বলতেছি। কাফির কাদের বলতেছি? সব তো পিছনে মুসলিম, বুঝছেন বিষয়টা? সব তো পিছনে হ্যাঁ। মুসলিম, কিন্তু আমরা কাফির কাদেরকে বলতেছি? সেখানে দাঁড়ায়, মিম্বারে দাঁড়ায় কারে কারে বলতেছি? মূলত আমাদের কোন আয়াতটা কোন প্রেক্ষিতে যে খাটার লাগবে, এটা তো একটা বিষয় আছে না? আমরা তো সেটাই বুঝতেছি না। এগুলা আসলে বিভিন্ন বিষয় আছে। তবে আমরা নামাজে যে বিভিন্ন প্রথা বানাই নিছি, যেগুলো আপনি কোরআনের বাইরে যেয়ে নামাজের মধ্যে পাইতেছেন, সেগুলো সবই মতবিরোধের বিষয়। কোরআনের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে কেউ মতবিরোধ করেই না।
বুঝছেন? কিন্তু কোরআনের বাইরে যে নামাজে যা, যা পাচ্ছেন সবই মতবিরোধের বিষয়। একেক দল একেকটা নিয়ে নিছে। সেহেতু সেগুলো আপনি ঐচ্ছিক হিসেবে ভাবে নিতে পারেন। কিন্তু আপনি সেগুলোর বিধান হিসেবে নিতে পারেন না। সেগুলো দিনের বিধান না। আচ্ছা, এই যে বুঝছেন? আপনারা কি সজল ভাইকে চেনেন? সজল রোশন ভাই? সজল হোসেন ভাইকে চিনি। উনি আমার খুব পছন্দের একজন মানুষ। উনাকে চিনি, আচ্ছা, উনাকে চিনি। আমি আগে এই যেভাবে সবাই নামাজ পড়তেছিল এভাবেই পড়তাম, বুঝছেন? তারপরে ওনার ভিডিও দেখছি বা ওনার থেকে কথা শুনছি, বুঝছি। এরপরের থেকে আমি আসলে নামাজটা, আমি সত্য কথাই বলতেছি, নামাজটা আমি আসলে আল্লাহর কাছে প্রার্থনা ছাড়া অন্য কোনো কিছু ভাবে নেই না। সেজদায়ও আল্লাহর কাছে প্রার্থনা, রুকুতেও প্রার্থনা, দাঁড়ায় থেকেও প্রার্থনা। আমার কাছে মনে হয়েছে তিনি যা বলছে, আমি যতটুকু বুঝছি, যে সলাৎটা হচ্ছে আমি যা বলতেছি দাঁড়ায় থেকে বা হাত বেঁধে বা রুকুতে, আমি এই সলাৎ শেষ করে সেটা কায়েম করার চেষ্টা করব। এবং সলাতের ভিতরে আল্লাহর কাছে প্রার্থনা করি, ব্যাস। কিন্তু আগে শুধু মুখস্থ পড়তাম এবং রুকু সেজদা করতাম। সেটাই, আপনার যেরকম বুঝ ধরে আপনি করতে থাকেন, আমরা বলার মতো কেউ না। আমরা জাস্ট বলবো যে কোরআন অনুযায়ী চলুন। এখন কোরআন অনুযায়ী একেকজন একেকভাবে সালাত বিষয়টা বুঝতেছে। এটাই সবথেকে খারাপ বিষয়, যে সালাত বিষয়টাও একেকজন একেকভাবে বুঝতেছে। যখন আমিও পড়ে দেখলাম তখন দেখলাম না, আসলে এটা এমনই বিষয় যে একেকজন একেকভাবে বুঝবে, এটাই স্বাভাবিক। কেউ ৫ ওয়াক্ত ব্যয় করতেছে, কেউ ৩ ওয়াক্ত ব্যয় করতেছে। এটা স্বাভাবিক। যার জন্য আমি কইলাম যে কোরআন এই সালাতের যদি, এটা আমার কথা, যে সালাতের যদি উদ্দেশ্য ঠিক থাকে, উদ্দেশ্য যদি আমরা হ্যাঁ, ঠিকভাবে নিতে পারি নিজের মধ্যে, তাহলে সালাদ যে যেভাবেই করুক না কেন আমরা তারে কাফেরও বলতে পারবো না, কিছু বলতে পারবো না। আর ভাই আরেকটা বিষয় কি, মানে একজন মানুষ যদি সুস্থ মস্তিষ্কে তাশাহুদ আর দরুদ ইব্রাহিম পড়ে, মানে সে এটা বুঝবো যে এটা তো নবী করেন নাই। না, করেই নেই। কারণ নবী সেখানে সাল্লাল্লাহু আলাইহি বলতেছে ওয়াসাল্লাম করেই নাই। নবী কি বলছে যে হে নবী আপনার উপর শান্তি বর্ষিত হোক, বা মুহাম্মদের উপর সেরকম এই রহমত বর্ষিত হোক যেরকম ইব্রাহিমের প্রতি হয়েছিল। মানে নবী কি নিজে এগুলা বলতেছে মুহাম্মদের কথা? সে নিজেই তো মুহাম্মদ, সে কি এগুলা বলছে? হ্যাঁ, আমি আমি শুনছি ভাই, এই কথাটা আমি শুনছি, কিন্তু আসলে আমার মাথায় একটা আছে, প্রশ্ন আছে এই বিষয়ে, যে আমি দেখেন, এখন আমি যদি ওইভাবে নামাজ না পড়ি যেভাবে প্রচলিত নামাজ আছে, তাহলে আমার কাছে অন্য কোনো পথ নাই যে আমি আল্লাহরে ডাকবো কিভাবে, অথবা প্রার্থনা করব কিভাবে। আমার কাছে অন্য কোনো পথ জানা নাই, যে কারণে আমি আগের পথ অনুযায়ী, কিন্তু ভিতরের সিস্টেমটা পাল্টাইছি, যে আসলে আমি আল্লাহর কাছে কি চাই বা সলাৎ বলতে আমি কি বুঝি এভাবে করতেছি। কিন্তু আমার কাছে দ্বিতীয় রাস্তা নাই। আমি জানি না কি জন্য আমার কাছে এখন এইমাত্র রাসূলুল্লাহ আমার কাছে নাই, বা আমি তার কাছে জিজ্ঞাসা করব, সাহাবাও নাই। এইজন্য আরকি আমি যেভাবে বুঝতেছি এভাবে করতেছি। না ঠিক আছে ভাই, আপনি কোরআন পড়তে থাকেন, সেই অনুযায়ী চলার চেষ্টা করেন, ইনশাল্লাহ আল্লাহ পথ দেখাবে। আর ভাই এই যে আল্লাহ তো কোরআনে বলে দিছে, এই কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিছে। তো এখন তারপরে ওই যে আমরা ছোট থেকে শুনে আসি কি যে কোরআন আমরা বুঝবো না, অথচ আল্লাহ বলতেছে এই কোরআনকে সহজ করে দিছে বোঝার জন্য। আমরা নিজের আসলে পড়ি না, না পড়া ওই যে হুজুরেরা কি বলে এই সেই এইগুলা শুনেই চলি। আমাদের তা একটু আপনি সময় দিতে হবে, কোরআনের পিছনে সময় সময় দিতে তো হবে আপনি আসলে। ওনার কাছে শিখতে গেলেও পারবেন না। আপনি ওনার কাছে কিন্তু শিখতে যাবেন, জিজ্ঞাসা করুন, আপনাকে অমুসলিম বানায় দিবে অথবা কাফের বানায় দিবে, অথবা অন্যান্য কিছু বলে দিবে, বুঝছেন? তো মানে জানার শেখার, আপনি যদি সত্যিই কিছু জানার কথা বলেন, অথবা কোরআন আপনি যদি বলেন যে ভাই আমি তো আসলে এটা হাদিসে আছে কিনা, আল্লাহর নবী বলছে কিনা আমি বিশ্বাস পাচ্ছি না, তো আপনি এটা একটু কোরআন দিয়ে দেখান। তখন বলবো আপনি আহ আহলে কোরআন হয়ে গেছেন। আপনি তো হ্যাঁ অন্য হ্যাঁ, মানে আলাদা ইহুদিদের কথা দালাল এগুলা। হয়ে গেছে। ইউটিউবে ইহুদিদের তাড়াল হয়ে দালাল গেছেন। হয়ে তারপরে যে ভাইয়ের কথা বললাম আমি, কি জানি নাম ওনার, রুহুল আমিন ভাই এই যে নাকি ভাই, না আলামিন না ভাই নাকি? না না, আলামিন দা বিলিভার ওইটা না, ওই যে আমি একটু আগে বললাম, আপনি বললেন আপনি ওনাকে চেনেন। সজল রোশন, সজল রোশন। হ্যাঁ, সজল রোশন ভাই বলতেছে আপনারা তো তাহলে সজল রোশনের মাঝহাব। আমি বললাম আমি মাঝহাবই মানি না, তো সজল রোশনের মাঝহাব কি, আর আপনার ইমাম আবু হানিফার মাঝহাব কি? আমার কাছে কেডা বলছে মাঝহাবই এটা? নাই। আমি কেডা কেডা বলছে এটা? এটা হচ্ছে কি ওই যে হাদিস? আসলে এরকম করে বললে বদনাম হয়ে যায় কিনা, অথবা গীবত হয়ে যায় কিনা জানি না ভাই। নাম বললেন না, এমনি এমনি বলেন যে কি বলছিল, যে এই বিষয়টা, মানে ওই যে আচ্ছা, কি আমি জানি কয়, আহলে হাদিস আমি ছিল আমি কিনা সে? আমি না না না, আহলে হাদিস না, তারা আসলে ওই আপনার বলতে পারেন যে এখনকার ওই যে মতলবি আলেম, তাদের ইচ্ছা মতো আলেম আর কি। বুঝছি। আমি আচ্ছা শুধু দেখেন, এটাই বলছিলাম যে আপনারা যে এটা বলতেছেন বা এই আমাদেরকে বলতেছেন, এটা একটু কোরআন থেকে বলেন, ঠিক আছে? তো আমি ওই
সজল হোসেন ভাইয়ের ভিডিও দেখে কিছু কিছু আমার মাথায় পয়েন্ট ছিল, এগুলো জিজ্ঞাসা করছি। ওনারা বলে আপনি তো তাহলে ওনার মাযহাব কেন মানতেছেন? তা আমি বললাম ভাই আমি তো মাযহাবই মানি না, তা সজল হোসেন ভাই মাযহাব কি আর ইমাম আবু হানিফার মাযহাব কি? আমার কাছে মাযহাবই নাই, আমি মুসলিম বাস। আসলে কিন্তু আমার পরিবার বা আমার এলাকার সব মানুষ ইমাম আবু হানিফার করে যে হ্যাঁ আমরা সেই মাযহাব মানি। ছোটবেলা থেকেও আমিও সেই করতাম। সেটাই সবার মধ্যে এটা এস্টাবলিশ হয়ে গেছিল। দেখেন আপনার একটা হাদিস দেখাই, বুঝছেন? এটা আপনার সহিহ বুখারীর 1129 নম্বর হাদিস। এটা দেখেন পইরা যদি আমি আপনাকে শোনাই, আপনি দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাতে মসজিদে সালাত আদায় করছিলেন। কিছু লোক তার সঙ্গে সালাত আদায় করল। পরবর্তী রাতেও তিনি সালাত আদায় করলেন এবং লোক আরো বেড়ে গেল। তারপর তৃতীয় কিংবা চতুর্থ রাতে লোকজন সমবেত হলেন, কিন্তু আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন না। তিনি আর ওইদিন ইয়েতে যায় নাই, মসজিদে যায় নাই, বুঝছেন? সকাল হলে হ্যাঁ। তিনি বললেন, তোমরা যা করেছো আমি লক্ষ্য করেছি। তোমাদের নিকট বেরিয়ে আসার ব্যাপারে এই আশঙ্কায় আমাকে বাধা দিয়েছে। ঠিক আছে? তোমাদের উপর তা ফরজ হয়ে যাবে। এটা ছিল রমজান মাসের ঘটনা। এই হাদিসটা বলে আপনি কি বুঝলেন একটু কোন তো? আমার যতটুকু মনে হচ্ছে এটা হচ্ছে ওই যে আপনার নফল বা তাহাজ্জুদ, অথবা আমরা যেটাকে তারাবি বলে বুঝি, এ নামাজের কথা হয়তো বলছে, যে উনি মূলত পড়ছেন হয়তো এটা আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এই যে এইটুক শেষটুকু একটু ভাবে দেখেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুন্নত আছে যে তোমাদের প্রতি তা ফরজ হয়ে যাবে বইলে আমি আসি নাই। মানে পরের দিন আর তিনি যায় নাই। সবাই হাস্যকর কথা সেটারে ভাই। সবাই সেটারে ফরজ মনে করে ফেলাবো দিকে। এখন আমরা এই কথাটারে যদি একটা চাবি হিসেবে যদি ধরেন, নামাজের ক্ষেত্রে একটা চাবি হিসেবে ধরেন, মানে একটা হিসেবে এটা দিয়ে সবকিছুটা যাচাই করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে সকল জায়গায় কিন্তু একেক ভাবে একেক নামাজের ভাবে ঘটনা আসছে। তিনি একেক ভাবে একেক সময় নামাজ একেক ভাবে পড়তেন। এরকমই আসছে। যার জন্যই দলাদলি এত ভাগাভাগি। কারণ সবগুলোই সহিহ হাদিস ট্যাগ দেওয়া। কিন্তু কেউ একটা সহিহ হাদিসকে মানতেছে, কেউ একটা অন্য সহিহ হাদিসকে মানতেছে না। বিষয়টা হলো এরকম। কেউ একটা হাদিসকে রহিত কইতেছে, কেউ একটা হাদিসকে অরহিত কইতেছে। যে এটা মানতে হবে। কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেও কিন্তু একই কথা দাঁড়ায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো চান নাই যে কোরআনের বাইরে কোনো বিধান হোক। বুঝছেন? সে কখনো চান নাই যে কোরআনের বাইরে কোনো বিধান হয়ে যাক। তিনি সালাত কায়েম করতেন, সালাত আদায় করতেন। কিন্তু কখনো সালাত যে আদায় করতে হইবে একটা স্ট্রাকচার কি জীবনে দাঁড়া করান নাই তিনি। কারণ একটা স্ট্রাকচার যদি তিনি দাঁড়া করাইতেন সেটা জীবন হইতো। বুঝছেন বিষয়টা? ভাই সেটা আরেকটা বিষয় দেখেন শুনেন, মানে তারা এই আশঙ্কা কেন করবো যে এটা ফরজ হয়ে যাবো? 5 ওয়াক্ত নামাজ তো মিরাজ থেকে আনলো, তাইলে আবার এটা নতুন করে ফরজ হবে, এটা কি জানে না এই কেউ? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছে, এতে করে ওরা বুঝে করবো। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা মানে তার একটা মানে ভিতর থেকে একটা দিক, বুঝছেন? তার একটা হুম ভালো হুম। দিক যে তিনি এই জিনিসটা আশঙ্কা করছিলেন। তিনি যাই করব, তার মধ্যে একটা আশঙ্কা ছিল যে তিনি যাই করব মুসলিমরা তাই করার চেষ্টা করব। সেটাই বিধান হিসেবে নিব। সেটাই আমি বলার চেষ্টা করলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানি নাই যে কোরআনের বাইরে কোনো বিধান হোক। যার জন্য তিনি একেক ভাবে নামাজ আদায় করতেন। যেটারে আমরা বলতেছি সালাত কায়েম করতেন। সালাত কায়েম সেটাই। যে করতেন কখনো এই যে মসজিদে দাঁড়ায় সেরে সুন্দর মতে কখনো দাঁড়ায় সেরে বক্তব্য দিতেন, কখনো বইসে খুতবা দিতেন, যেটার আমরা খুতবা ফলাইতেছি। কিন্তু হুম মূলত হুম। তিনি কিন্তু সবটা সালাতে আদায় করতেন। কিন্তু ওটারে আমরা বয়ে থাকাটারে আমরা খুতবা ফলাই দিই যে খুতবা দিতেন। এগুলো হইলো ধরে নেন আমাদের ইয়ের বিষয়, ভাগাভাগির বিষয়। তিনি বইয়ে থেকেও কইতেন কোরআন পাঠ, দাঁড়ায় থেকেও কইতেন কোরআন পাঠ করতেন। মূলত উদ্দেশ্য আসলে ওই কোরআন পাঠ করে ব্যক্তিকে কোরআন শোনানো। পাঠ, হ্যাঁ। কোরআন প্রচার। হ্যাঁ, এটা হলো বিষয়। সেহেতু এটাই বললাম যে এতগুলো যে হাদিস আছে এত গুরুত্ব, মূলত তিনি জানি নাই যে একটা বিধান হয়ে যাক এটা। একটা স্ট্রাকচার হয়ে গেলে সেটা বিধান হয়ে যাইতো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক স্ট্রাকচারই করছে, সবটি এক স্ট্রাকচারই করতো। আর ভাই ইসলাম কিন্তু আসছে মূলত এই যে এই স্ট্রাকচার গুলা ভাঙ্গে দিতে। আগে বিভিন্ন ধরনের স্ট্রাকচারে অন্য ধর্মগুলা ওরা বিভিন্ন ভাবে উপাসনা করতো। ইসলাম হুম, আসছে এইসব স্ট্রাকচার ভাঙতে। সেটাই। যাই হোক, লাইভে অলরেডি আমাদের 15 জন মানুষ আছে। কেউ আসতে চাইলে আসতে পারেন স্টেজে। আর অন্তর ভাই আপনি নিজস্বভাবে কিছু বলতে চাইলে বলতে পারেন। ভাই ওই যে আমার কথা এটাই, আসলে আমরা এই ধরেন এই যুগে টেকনোলজির যুগেও যারা এই ধরেন আমাদের যে ভাইরা লাইভ দেখতে পারতাছে বা অ্যাড হইতে পারতাছে, ওনাদের কিন্তু আল্লাহ এইটুকু মেধা দিছে, ওনারা চাইলেই কিন্তু এই কোরআনটা নিয়ে একটু চিন্তা করতে পারে, গবেষণা করতে পারে। এখন হুম, অ্যান্ড্রয়েড ফোনে ওই যে কোরআন বের করে ওয়ার্ড বাই ওয়ার্ডও তারা পড়তে পারে। তো আমার কথা হলো আগে নিজে পড়েন, পড়ে দেখেন আসলে আল্লাহ কি বলছে। তারপরে আপনার নিজের কাছেই অনেকগুলা প্রশ্ন উঠে আসবো যে ছোট থেকে যা দেখতাছেন, অন্যদের কাছে যা শুনতাছেন,
এটা কোরআনের সাথে মানে অনেক জায়গায় যে সাংঘর্ষিক হয়ে যাইতেছে, এটা আপনারা নিজেরাই বুঝবেন। সেটাই। মোহাম্মদ ভাই কিছু বলতে চাইলে বলতে পারেন। নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছিল, এখন শুনতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন আপনি। হ্যাঁ কিছু বলতে চাইলে, আপনি শুনেছেন আমি কি কি বলেছিলাম? আচ্ছা, আমি এই যে আসলে আমার তো নেটের সমস্যা ছিল, এই জন্য আবার নতুন করে আচ্ছা, ঢুকলাম। আপনি কি বলছিলেন একটু যদি বলতেন আবার। কতটুকু পর্যন্ত শুনেছিলেন? কোন কথা পর্যন্ত শুনেছিলেন? হাদিসটা দেখালেন, ওই হাদিসটা আমি বলতে লাগলাম, আর সমস্যা হয়েছিল। আচ্ছা, এই যে এই হাদিসটা পড়ে আপনাকে যেটা আমি তখন বুঝাইতে চাইলাম, আমি আবার বলি আপনাকে, যদিও দর্শকরা দেখেছে কিন্তু আপনার জন্য আমি বলি। এই যে যে কথাটা যে তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছিলেন, তারা যে প্রথম রাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সমবেত হয়ে সেরে সালাত আদায় করলো, দ্বিতীয় রাতেও করলো, তৃতীয় কিংবা চতুর্থ রাতে তিনি গেলেন না। আর সেখানে গেলেন না কারণ কি? সেই যে তিনি সালাত আদায় করতেছিলেন, নামাজ আদায় করতেছিলেন মসজিদে যায়, সেটা সবার উপর ফরজ হয়ে যাইতে পারে, মানে সবাই এটা বিধান হিসেবে নিয়ে নিতে পারে। বুঝছেন বিষয়টা? ফরজ হয়ে যাইতে পারে এই না যে আল্লাহ তাআলা ফরজ করে দিব। ফরজ হয়ে যেতে এই যে সবাই বিধান হিসেবে নিয়ে নিব। কারণ আল্লাহ তাআলা ফরজ করে দেওয়ার থাকলে এমনি করে দিব। সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশঙ্কা থাকলে কি না থাকলে কি আল্লাহ তাআলা ফরজ করার থাকলে এমনি করে দিতেন। বুঝছেন বিষয়টা? সেটা আর ঘটনার প্রেক্ষিতে করতে হবে না। কিন্তু এই যে যে এই বিষয়টা নিয়ে যে আমি সবকিছু বললাম আপনারে, তখন এই যে সবাই শুনেছে, এই যে কতগুলো হাদিসে এক এক ভাবে আসছে। এমনকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যদি একটা কমন জিনিস দেখেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের সকল হাদিসে দেখবেন তিনি কোরআন পাঠ করতেন। কোরআন ব্যতীত কিন্তু অন্য কোনো কিছু সে পাঠ করতেন না। যতগুলো পাঠ করার কথা অন্যান্য গুলো আসতেছে সেগুলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না, আমরা করি। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। বুঝছেন? ওগুলা হাদিসগুলোতে পাবেন যে সাহাবীরা করতো সেগুলা। এক সাহাবী এই যে এইটা বইসে সেরে তাশাহুদ পাঠ করলো, এটা পাঠ করলো, এগুলা পাবেন। কিন্তু মূলত তিনি যে কোরআন শরীফটাই যে পড়তেন, এইটা হইলো মূল কথাটা। আর এই যে যে বিধান হয়ে যাইতে পারে, এই প্রেক্ষিতেই এই যে হাদিসগুলোতে আমি যেগুলো হাদিস এতদিন বড় পড়ে আসছি সালাতের, এই হাদিসগুলোতে এক একটা এক এক ভাবে এই জন্যই দেওয়া। এটা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাই চান্স যদি ধরে নেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই হাদিসগুলো আসছে, তাইলে এই জন্যই আসছে এত বৈপরীত্য হিসেবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চানি নাই যে এটা বিধান হয়ে যাক। এই স্ট্রাকচারটা একটা স্ট্রাকচার বিধান হয়ে যাক। তিনি ভাই আশঙ্কা মোহাম্মদ ভাই আবার আবার মনে হয় বেরোয় পড়ছে, ওনার নেটওয়ার্ক মনে হয় সমস্যা, উনি তাহলে নাই এখানে। তিনি আসছে, শুনতেছে হ্যাঁ এজন্য হ্যাঁ, মাত্র আসছে। সমস্যা নাই, বলেন। আচ্ছা সমস্যা আচ্ছা। নাই। আপনি কইরেন ভাই। আপনি যে আমি যতটুকু আগে বলছি ততটুকু আবার লাইভে গিয়ে একটু দেখেন। এই জিনিসটা আপনার একটু কাজে লাগবো অন্য ক্ষেত্রে। যে জিনিসটা আমি বুঝছিলাম, এটা আমার একান্ত মতামত। সবার যে মানতে হবে তা না, কিন্তু আপনি একটু দেখে আইসেন ব্যাক করে যায়। ঠিক আছে ভাই, সমস্যা নাই, আমি দেখে আসবো ভাই। আচ্ছা ভাই। আসলে আমি বলতে চাচ্ছিলাম কি ভাই আপনাদেরকে, যে আমি আসলে যতটুকু বুঝি, যে ইসলাম প্রচার করছে যারা, আমাদের নবীর আগে অথবা নবীর সময় অথবা সাহাবা, কেউই এরকম উগ্র ছিল না। এখনকার না, এই হুম। যারা আলিম বলতেছে আর কি, এনারা এরকম উগ্র হওয়ার কারণটা আমি আসলে জানি না। যার কারণে আপনার অন্য ধর্মের লোকেরাও আমাদের ধর্মের মানুষদেরকে পছন্দ করে না, ভাই আলেমদেরকে উগ্র পছন্দ উগ্র করে। হওয়ার কারণ হাদিস, ভাই উগ্র হওয়ার কারণ হাদিস, কারণ কিন্তু হ্যাঁ, হাদিসে এখানে এরকম কোনো একটা উগ্রতা। কথা আমিও মানি, আমিও তো এটা বলি যে যে হাদিসটা আমার মনে হচ্ছে যে আল্লাহর কোরআনের সাথে কোনো সমস্যা নাই, এটা রসুল বলতে পারে, ঠিক আছে, এটা হাদিস। আমি তো কোনো সময় এরকম মনে করি না যে কাউকে ধরে হত্যা করো, বা কাউকে এই করো ওই করো, কাউকে গালাগালি করো অথবা কারো গীবত করো। আসলে মূল বিষয়টা আমি আপনারে বলি, উগ্রতা কিভাবে কিটা হইলো। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি আপনি সিরাত গ্রন্থ পড়ে দেখেন, তিনি সারা জীবন বড় মানুষের গালিগালাজ খাইছেন, মানুষের পাথর খাইছেন, প্রচুর দুঃখ কষ্ট তিনি সহ্য করছেন। এমনকি একটা ঘটনা আপনারা পড়লে এটা আরো মনটা ছুঁয়ে যাব। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থ যদি পড়েন, সেখানেও অনেক কিছু শিখার আছে, কিন্তু সেগুলো বিধান হিসেবে না, আপনি ঘটনা হিসেবে বা ইতিহাস হিসেবে নিতেই পারেন। কিন্তু সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ছিল, আপনার অন্তর ভাই চাচা ছিল হয়তো বা না, যে যার কলিজা কেটে খাইছিল,
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, চাচা ছিল। হামজা হামজা মনে হয়, হামজা। আমির আমির হামজা বোধহয় ছিল। যাই হোক, এই চাচা ছিল। এই চাচাকে আপনার আবু সুফিয়ানের স্ত্রী, আবু সুফিয়ানের স্ত্রী ছিল, এর নাম ছিল জানি কি, নামটা মনে পড়তেছে না, নামটা মনে পড়তেছে না, একটা অন্যরকম নাম। যাই হোক, তিনি আবু সুফিয়ানের স্ত্রী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাকে যুদ্ধের ক্ষেত্রে কলিজা বাই করে কলিজা খাইছে, বুঝছেন? তিনি হ্যাঁ, এত হ্যাঁ। পরিমাণ নিষ্ঠুরতা করছে, সিরাত গ্রন্থে পাবেন। এত পরিমাণ নিষ্ঠুরতা করছে। কিন্তু যখনকার মক্কা বিজয় হইল, তখনকার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে জানেন? যুদ্ধের ক্ষেত্রেও কি বলছে জানেন? যুদ্ধের ক্ষেত্রে, বদরের যুদ্ধের ক্ষেত্রে। তারপরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই যে আবু সুফিয়ান, তার ওখানে যদি কোনো মুসলিম থাকে সে নিরাপদ থাকবে। আবু সুফিয়ানের সামনে দাঁড়া করে এত বড় সম্মান দিছে তারে। বুঝছেন? ওই যে হিন্দা, এই যে একজন কমেন্ট করছে যে হিন্দা ছিল, হ্যাঁ, হিন্দা ছিল এই মহিলাটার নাম, মানে আবু সুফিয়ানের স্ত্রী। তারপরও আবু সুফিয়ানকে সেনাপতির মতোতে সে এই দিছেন, প্রাধান্য দিছেন, যুদ্ধের সেনাপতির মতো। আবু সুফিয়ান কিন্তু সবথেকে বেশি কট্টরপন্থী ছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবং এই আবু সুফিয়ানের বংশ ধরেই কিন্তু আবু সুফিয়ান, তার ছেলে হইল মুয়াবিয়া, তার ছেলে হইল ইয়াজিদ। ইসলামের কিন্তু স্বর্ণযুগ শেষ হয়েছে এদের হাত দ্বারা। একদম তারা যে একদম হাদিসও কিন্তু সংগ্রহ হয়েছে তাদেরই থেকে, উমাইয়া বংশ থেকে। হুম হুম। তাফসীর আইছে এই উমাইয়া বংশ থেকে, যদি সিরাত গ্রন্থগুলো পড়ে দেখেন। তো এই আবু সুফিয়ানরও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছে এবং তাকে সম্মানিত করছে। এই যে তার মধ্যে একটা যে চারিত্রিক একটা বৈশিষ্ট্য, এই চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের আলেমদের মধ্যে পাবেন না। তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে বলে তারা দাবি করে, কিন্তু মূলত অনুকরণ করে, অনুসরণ দ্বারা দাঁড়ে না। বুঝছেন? আরেকটা বিষয় হলো যে আপনার, তিনি যখন মক্কা বিজয় হইল, আবু জাহেলের ছেলে ছিল। আবু জাহেলের ছেলের নাম জানি কি ছিল? আমার নামগুলো খালি ভুলে যাই। তো আবু জাহেলের যে ছেলে ছিল, একজন কমেন্ট করে দেন তো, ছেলের নামটা কি ছিল? ইকরাম নাকি কি জানি নাম ছিল একটা, ইকরিমা নাম ছিল, ইকরিমা বেন, এরকম একটা নাম ছিল। তো সে আপনার এই যে যুদ্ধের সময় আপনার বেশ কিছু এলাকা থাকে, যে এলাকাগুলো সাধারণ মানুষের, সেই জায়গাতে আপনার যুদ্ধ করতে নাই বা ওখানে কোনো হামলা চালাইতে নাই, নিষেধাজ্ঞা আছে। তো কি করছিল, আবু জাহেলের ছেলে কি করছিল, একবার নির্মম ভাবে ওই হামলা করছে। বুঝছেন? যখন মক্কা বিজয় হইলো, তখন এই মক্কা ছেড়ে তিনি পলাইছে, এই আবু জাহেলের ছেলে। এই যে আবু জাহেলের ছেলে যে পলাইছে, তখন আবু জাহেলের ছেলের স্ত্রী আসছে, ওই যে হয় ইকরিমা, একজন কমেন্ট করছে ইকরিমা, মোহাম্মদ হোসেন ভাই ধন্যবাদ আপনাকে। ইকরিমা ইবনু আবু জাহেল, এই যে আবু জাহেলের ছেলের স্ত্রী আসছে, আসার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে যে আমি তার পক্ষ থেকে ক্ষমা চাই। এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাস্ট শুনলো আর বলল, তুমি ইয়েকে মক্কায় আসতে বলো, ইকরামাকে মক্কায় আসতে বলো। তো যখন ইকরামা আসতেছে, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাইকে সাবধান করে দিছে, ইকরামার সামনে ওর বাবার সম্বন্ধে তোমরা কোনো খারাপ মন্তব্য করবে না। এত বড় মহত্ব দেখাইছে তিনি। এই মহত্বগুলো আপনি আমাদের আলেমদের মধ্যে পাবেন। আমরা সঙ্গে সঙ্গে খোঁড়া দিয়ে তাহলে দিতাম। তো এত, পাওয়াই যাবে না, উল্টো তারা দাবি করে যে আমরা নাইবে রাসূল। হ্যাঁ, আমরা নায়েবে রাসূল। আপনি জাস্ট চিন্তা করে দেখেন, আমাদের নবীর প্রজ্ঞা আমরা কই নিয়ে রাখছি? নবীর প্রজ্ঞা আমরা নিয়ে রাখিনি। আমরা নবীর মানে যেগুলো নবীর নামে বানোয়াট হাদিস নিয়ে আসি। কিন্তু এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় সবাইকে ডাইরেক্ট বলে দিলেন, তোমরা সবাই মুক্ত, তোমরা সবাই স্বাধীন। আমার এই দেশে সবাই শান্তিপূর্ণভাবে থাকতে পারবা। এই কথাটা, যে কিনা তার চাচাকে একদম করে খাইছে, কলিজা চিরে খাইছে, তার স্বামীকে সে পর্যন্ত জায়গা দিল। সে কিন্তু জানে যে কে ইসলাম বিরোধী। তারপরেও কিন্তু ইসলাম ওই সময়কার এই সবাই মক্কা জয় হওয়ার কারণে সবাই ভয়ে হইলেও এবং নিজের ইচ্ছাই হইলেও ইসলামকে গ্রহণ করছে। যারা ভয়ে এবং শত্রুতাবশত ইসলাম গ্রহণ করছে, তারাই পরবর্তীতে যায় ইসলামের বিভক্ত করছে। বুঝছেন? তারাই পরবর্তীতে যায় ইসলামের ভাগ করছে। কিন্তু মূলত কিন্তু হ্যাঁ, হ্যাঁ। তখন কিন্তু মক্কা জয় হওয়ার কারণে ভয়, কারণ আমরা থাকলে তো মরে যাবো, আমরা যদি ইসলাম গ্রহণ না করি। বিষয়টা হলো এরকম। এবং তারাই এই হাদিসগুলো রচনা করছে যে ইসলাম গ্রহণ না করলে তাদেরকে মারতে হবো। বুঝছেন বিষয়টা? তারাই এই হাদিসগুলো রচনা হ্যাঁ ভাই, করছে। হুম। আপনি আপনি যেভাবে বলছেন অবশ্যই এটা ঠিক। আল্লাহর নবীর যেই আপনার চরিত্র এটা, সেটা ধরেন আপনার হাদিস না থাকলেও আল্লাহ কোরআনে যেটা বলছে ওতেই বোঝা যাবে যে আল্লাহ নবীর চরিত্র কি। সেই সেটাই। চরিত্রের সাথে এখন যদি আপনি আলেমের চরিত্রে মিল করতে যান, তো আসমান আর জমিন দুই জায়গায় থাকবে, খুঁজে পাওয়া যাবে না। খুঁজে যদিও পাওয়া আমি যাবে। মোটামুটি করতে পারি এবং সেই কোরআন কোনো আলেমের কাছ থেকেই শিখছি, হাফিজের কাছ থেকেই শিখছি। আসলে আমার উদ্দেশ্যটা তারে বদনাম করা না। আমার উদ্দেশ্যটা হচ্ছে আমি যে আমার যে আসলে উদ্দেশ্য যে আমি আল্লাহকে খুশি করব এবং তার জান্নাতে আমার যাওয়া উদ্দেশ্য। কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে তুমি আমাকেও মানো,
এরপর হচ্ছে আপনার খলিফাকে মানো, এরপরে হচ্ছে আবু হানিফাকে মানো, এরপরে বুখারীকে মানো, মুসলিমকে মানো। দুনিয়ায় যত মানুষ আছে ভাই, আমি সবাইকে কেন মানতে যাবো ভাই? তুমি মানতেছো, তুমি মানো। আমি তোমাকে মানতে মানা করতেছি না, কিন্তু আমি যতটুকু মেনে আল্লাহকে পাবো, জান্নাত পাবো, আমি ততটুকু মানতেছি। তখন বলবে যে না, তুমি কাফের। আচ্ছা, ও এটা তাহলে কেমনে কি কন? এটা তো আমরাও শুনি, আমরা তো আরো বেশি শুনি ভাই। মূলত আপনি যদি একটা প্যাটার্ন যদি খেয়াল করেন সাহাবীদের ব্যাপারে, একটা প্যাটার্ন আছে। এই প্যাটার্নটা আমরা প্রায় সবাই, এই প্যাটার্নটা অনেকে জানে এবং অন্তর ভাইও জানেন। এই যে নূহ আলাইহিস সালামের সময় আপনার তার যে অনুসারীরা ছিল মাত্র কয়েকজন, বেশি না। তারা কিন্তু নৌকাতে ছিল। এমন ওই টাইমে যখন পুরো আপনার সম্প্রদায়কে যখন ধ্বংস করা হইলো, তারা নৌকাতে যে হেফাজতে থাকলো, নৌকাতে থাকাকালীন তারা একনিষ্ঠভাবে আল্লাহকে ডাকছে। কিন্তু যখন আল্লাহ তাআলা তাদেরকে স্থলে পৌঁছালেন, মানে নিরাপদ স্থানে একটা পৌঁছাইলেন, নিরাপদ করে দিলেন, তারপরেই তারা ওই যে মূর্তি পূজা শুরু করছে। মানে তারা এক এক মানে শিরকি শুরু করছে, বুঝছেন? তারা শিরক করা শুরু করছে। হ্যাঁ। আবার যদি আপনি মূসা আলাইহিস সালামের ক্ষেত্রেও একই ঘটনা পাবেন। তিনি সুন্দর মতে ফেরাউনের এত বড় মুজিজা দেখলো, মানে ফেরাউনের যে আল্লাহ তাআলা ধ্বংস করে দিল ইয়েতে, পানিতে ডুবাইয়ে। এই মূসা আলাইহিস সালামের অনুসারীরা, সাহাবীরা, ওরা কিন্তু তখন সাহাবী। ওরা কিন্তু তখনকার সাহাবী, তখনকার খলিফা, তখনকার সাহাবী ধরা গেলে। যেমনটা আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জানি। তখনকার তাবেঈন তারা, তখনকার সাহাবী তারা। কিন্তু তারা দেখেন কি করছে? এত বড় মুজিজা দেখছে, সাগর ভাগ হয়ে সেটা রাস্তা বাইরে হয়ে পড়ল। এত বড় মুজিজা আমরা দেখলে তো সিজদায় লুটিয়ে পড়তাম, হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। হে আল্লাহ আপনি সত্য। আমরা তো লুটাই পড়তাম সিজদাতে। সেই জায়গায় তারা এত বড় মুজিজা দেখার পরেও খালি মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখা করতে গেছে, হারুন আলাইহিস সালাম থাকাকালীনও তারা সেখানে বাছুর পূজা করছে। এই যে হ্যাঁ, সাহাবী, সেটা হচ্ছে 30 দিনের জন্য গেছিল, 30 দিন না 40 দিনের জন্য গেছিল। তার ভিতরে হ্যাঁ, মূর্তি পূজা শুরু করি। তারা এই যে বাছুর পূজা শুরু করছে। এই যে বিষয়টা, যে সাহাবীদেরকে আমরা ধোয়ার তুলসী পাতা ভাবতেছি, সাহাবীদেরকেও আমরা ইমানের অংশ ভাবতেছি, সাহাবীদেরকে না মানলে আমাদের কাফের বইলে একবার হত্যা করার, কতল করার হ্যাঁ, মতো তিনি কত। সাহাবীরা ভালো। সাহাবীর অবশ্যই তারা আমাদের থেকে উত্তম ঈমানদার ছিল। তারা নবীকে দেখছে। কিন্তু এটা তো আমার ঈমানের না, অংশ না যে আমি তাকে মানতেই হবে যে সে কে ভালো ছিল কে খারাপ ছিল। ভাই, আপনি 1400 বছর পর এটা কি প্রুফ করা সম্ভব? যে 1400 বছর আগে কোন সাহাবী ভালো ছিল অথবা কোন অলিয়াল্লাহ ভালো ছিল। এটা আমরা কিভাবে এখন প্রুফ করতে যাব? বা এটা আমার দরকারই কি বলেন? সেটাই আপনার এইটাই বুঝাইতে চাইতেছি। তারা ভালো ছিল নাকি ছিল না আমাদের জানার দরকার নাই। আমরা বিশ্বাস করি তারা ভালো ছিল। কিন্তু তাদের কথা হ্যাঁ। আমাদের যে করতে হবো, তাদের কথা যে আমাদের মেনে চলতে হবে, এটা তো আল্লাহ আমাদের অনুমোদন দেয় নাই। বুঝছেন বিষয়টা? আর তাদের কথা যদি আমরা মেনেও চলি, তাদের কথা আমি কেন হাদিসে পাবো? তাদের কথা তো আমরা তাদের গ্রন্থ থেকে পাইতাম। আপনি খুঁজে বাই করতে পারবেন না যে তাফসিরুল আবু বকর কোথায়? তাফসিরুল উমর কোথায়? তাফসিরুল আলী কোথায়? তাফসিরুল উসমান কোথায়? তাফসিরুল মুহাম্মদ কোথায়? আপনি কোন তাফসিরই পাবেন না সাহাবীদের নামে। সব তাফসির হলো পরবর্তীতে যারা ইয়েরা করছে, ইমামেরা। আমি তাফসির আসলে গুলো শুনছিলাম যে যে হযরত ওসমান উনি নাকি 100 নাকি কয়েকশো লিখছিলেন হাদিস। এরপরে তিনি নিজে সেটা পুরাই ফেলছেন এই ভয়ে যে এটা হয়তো পরবর্তীতে মিথ্যাও কেউ রচনা করতে পারে অথবা ভুলও বুঝতে পারে। মানে কোনো কারণে সে আল্লাহর ভয়ে এবং রসুলের কথা মিথ্যা কেউ বানায় দিতে পারে, এই ভয়ে সে সেটা পুরাই ফেলছে। কোনটা? না, ওটা আসলে দেখেন কোরআন পুরাণের ঘটনা, এটা আমরা বিশ্বাস করি না। এটা কে বিশ্বাস করে না করে আমরা না, জানি না, না। কোরআন নাই, কোরআন না। হাদিসের কথা বলতেছি যে উনি 100 না 500 আপনার হাদিস লিখছিল এবং তারপরে সেটা তিনি সেটা ভয়ে পুড়ে ফেলছে যে নবীর কথা কেউ হয়তো মিথ্যা রচনা করতে পারে। যে আমি এরকমটা লিখতেছি, পরবর্তীতে সেটা অন্য কেউ বা আমার পক্ষে থেকেও মিথ্যা হতে পারে হাদিসের বিষয়। হ্যাঁ, অনেক হাদিসে আছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট না করছে যে তোমরা আমার কোরআনের বাইরে আমার কথা কোনো সময় লিপিবদ্ধ করো না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় বলছে। কিন্তু তারা সেটা মানে নাই। মানে পরবর্তীতে যারা তারা সেটা মানে নাই। কিন্তু সাহাবীরা কিন্তু ঠিকই মানছে, এমনকি খলিফারাও ঠিকই মানছে। তাদের কালীনে এইজন্য হাদিসের রচনা শুরু হয় নাই। কিন্তু পরবর্তীতে আইসে সেটা এই অবস্থা হইছে। আপনি প্যাটার্নটা জাস্ট লক্ষ্য করেন না। হিন্দু ধর্মগ্রন্থ যতগুলো আছে, ওদের ধর্মগ্রন্থের মধ্যে মেইন ধর্মগ্রন্থ হইলো বেদ। কিন্তু তারা বেদ বাদ দিয়ে সেরা মহাভারত বানাইছে, গীতা বানাইছে, বিভিন্ন কিছু বানাইছে। এটা হইলো ওদের হাদিস গ্রন্থ এগুলা। এমনকি যদি আপনি ইহুদিতে যান, ওদের মূল গ্রন্থ ছিল হলো তাওরাত। তারা তাওরাত বাদ দিয়ে তালমুদ বানাইছে, তৌরাত বাদ দিয়ে অহরহ জিনিসপত্র বানাইছে। এগুলো হলো তাদের হাদিস গ্রন্থ। এবং কি যদি আপনি ঈসা আলাইহিস সালামের এতে অনুসারীদের দিকে দেখেন, খ্রিস্টান ধর্মে তাদেরকে মূল গ্রন্থ ছিল ইনজিল। কিন্তু তারা ইনজিল বাদ দিয়ে সেটা গসপেল অফ জন, গসপেল অফ ম্যাথিউ, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট বিভিন্ন কিছু বানাইছে। যেটা কিন্তু তাদের হাদিস শরীফ। বুঝছেন? অতএব প্রত্যেকটা ধর্মের যে প্যাটার্নটা, এই একই প্যাটার্ন আমাদের মুসলিমদের মধ্যেও।
মানে আমরা কোরআন বাদ দিয়ে সেরা হাদিসে যাচ্ছি, একই প্যাটার্ন। আমরা হাদিস সব অসুবিধা নাই, হাদিস আপনি মানেনই করেন, অসুবিধা নাই, কিন্তু হাদিস আপনি কোরআনের বাইরে যেয়ে কিভাবে মানেন? কোরআনের যেটা হ্যাঁ ভাই, আমি আপনাকে এটাই বলছি যে আমিও হাদিস মানি, কিন্তু ওইটাই মানি যেটা আমি বুঝি যে এটা কোরআনে আছে, অথবা নবী কোরআনের বিরুদ্ধে বলেনি, আল্লাহর বিরুদ্ধে বলেনি, এরকম বলতে পারে না, ওইটাই হাদিস, আমি ওইটাই বুঝি। সেটাই। এখন আচ্ছা, কেউ কবার সঞ্জিত ভাই, হ্যাঁ এই যে কমেন্টে ওই যে কালকের অতিথি ওইটা গেস্ট না কি হ্যাঁ, এটা? বেশ আমাদের তো আমাদের ভাই ওই যে একটু একটু আগে যে আপনি মুসা আলাইহিস সালামের সময়ের কথা বললেন, এর দেখা মানে ওই ঘটনা শুনে আমার এর কথা মনে হইলো। এ যে প্রমাণ চায় শুধু, ওই সময় কি প্রমাণ পায় নাই? ওই সময় তো প্রমাণ পায়ও তারা মানে নাই। তো মানে নাই, হইতাছে ওই ক্যাটাগরির মানুষ। এরে যদি প্রমাণ দেওয়া হয় তাও এরকমই করবো। পারবো না। ওর মুসা আলাইহিস সালামের কোরআন থেকে এটা তার শিক্ষা নেওয়া দরকার যে আমার মতো এরকম আগেও করছে, প্রমাণ পাইছিল, তাও মানে নাই। হইতাছে ওই লোক। যাই হোক, ওরে নিয়ে কিন্তু আমার ভাই মাথা রাখা, ওরে মজা পাই, বুঝছেন? ওর কথাগুলো এনাদেরকে ওই যে আমি ধরেন যে জায়গায় যে বোঝার জন্য যে উল্টো আমার মেজাজ খারাপ হয়েছে, আমার মনে হয় কেউ কিছু জানতে আসলে সে বুঝতে না পারলে সে তার আল্লাহর রাস্তায় ছেড়ে দেওয়া উচিত। যে সে যেভাবে বুঝতেছে সে বুঝুক, অযথায় তারে গালিগালাজ করা অথবা তারে বদনাম করা ভাই, অথবা আমরা একটা ই করা, মোহাম্মদ এগুলো ভাই, এই লোকটা, হ্যাঁ ভাই, এই লোক আপনার, এই যে আমি দেখাই আপনারে, দেখেন এই যে আপনি শো করতে পারবেন, এই যে দেখাই আমি, আমি তার লেখাটা এই করি, এই যে দেখেন, এই যে কি জার্মানি নাম লেখা, এই লোকটা হইলো নাস্তিক, বুঝছেন? এই লোকটা কালকেও আসছিল, হ্যাঁ, কালকেও আসছিল। তো কালকে আসার পরে আপনার ও বিভিন্ন কিছু করছে, আল্লাহর অস্তিত্ব চা, আমরা জিগাইছি আল্লাহর অস্তিত্ব চান কোন কোন দিক দিয়ে চান, বিজ্ঞান দিয়ে চান, যুক্তি দিয়ে চান, অলৌকিকতা দিয়ে চান, নাকি আপনি কোন দিক দিয়ে চান? পরে চাক্ষুষ প্রমাণ চাই। কইলাম তাহলে চলেন আমরা মারি, আপনি একটু মরেন, মরার পরে চাক্ষুষ প্রমাণ পেয়ে যাবেন। বুঝছেন বিষয়টা? এই যে কালকে আমরা একটু এইটুকুই মজাটা জানিছি, এছাড়া কোনো কিছু নেই। তো তিনি মরতেও চাই না, আল্লাহকে দেখবার চা, তাহলে আমরা কি ভাই দেহামো কইন? মরার পরে দেখান নাও না। তো আমরা আবার সুন্দর মতো কইছি যে আপনি অক্সিজেন ই করেন, অক্সিজেন দেখান, বালিশ চাপা দিয়ে ধরলে অক্সিজেন দেখা যাবো, অক্সিজেন বোঝা যাবো। কইলাম ওই যে আবার অন্তর ভাই সুন্দর একটা কথা হয়েছে, ওই বালিশ চাপার একটু ডিউরেশনটা বাড়াই দেন, তাহলে আল্লাহরে দেখবার হবেন, বুঝছেন? বালিশ চাপা দিয়ে মুখোমুখি চাপা দিয়ে ডিউরেশন বাড়াই দিলে দেখাবেন। কত সুন্দর একটা কথা কইছে অন্তর ভাই। তো এই হলো বিষয়টা। কিন্তু এই লোকটা আসলে নাস্তিক বইলে আমরা ই করি, কিন্তু আমরা ওরে কোনো গালিগালাজ দেই নাই, কিছু দেই নাই। আমরা তারে উনি নাস্তিক হোক, দেখেন আমি মনে করি কি উনি হোক নাস্তিক, সমস্যা নাই। এই জন্য সমস্যা নাই, কিয়ামতের দিন আমি এটা শুনছি অথবা কোরআনে আমি আসলে আমি যেগুলো বলতেছি মোটামুটি কোরআন থেকেই শুনছি আর কি, তর্জমা, যে আপনার অবশ্যই আপনার কোনো বোঝা আমার উঠাতে হবে না কিয়ামতের দিন, আমার বোঝাও আপনি উঠাবেন না। আল্লাহ হ্যাঁ, একজনের দোষ আরেকজনের গায়ের উপর চাপাবেন না। উনি ও নাস্তিক, আরেকজন, হ্যাঁ, বুঝাতে পারেন বুঝান, বাকিটুকু আল্লাহর সাথে দেখে নিবে। ভাই ওই যে হ্যাঁ, একটু আগে একজন যে কমেন্টটা করছিলেন, মানে কোরআন কই থেকে পাইলো সাহাবীরে যদি না মানে। তো হ্যাঁ, এই হ্যাঁ, যে কোরআন, হাদিসের প্রত্যেকটা হাদিসে যা আছে অমুক থেকে বর্ণিত, অমুক থেকে বর্ণিত, ওই আমার কয়েকটা আয়াত দেখা একটু কোরআনের যে এটা অমুক সাহাবী থেকে বর্ণিত। ওই যে কইতাছে ভাই সাহাবীদের এই কাছে বিষয়ে জানতে পাইলাম, ওই দেখা এই অনুমতি আমি দেন। আমি এরকম লোকরে কি বলি জানেন? এই যে যে হাদিস আমরা যে বলে যে কোরআন আপনি কই পাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে গেছে, দিয়ে গেছে, সাহাবীরা না সংরক্ষণ করলে কই তিনি পাইলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কোরআন নাজিল হইছে, তিনি এই কোরআনটারে দিয়ে গেছে, এই পর্যন্তই আমরা বিশ্বাস করি। এবং কোরআনটা কই পাইলাম এই কথা যদি আমারে বলে, আমি সুন্দর মতো কই যে গুগলে সার্চ দেন, আল কোরআন লিখে কোরআন পাই যাবেন। তো কোরআন আমরা সুন্দর মতো পাই যাই। আবার যদি লাইব্রেরিতেও যান, যাই জিগাবেন যে এটা কোরআন শরীফ দেন, আমরা ওন থেকে কোরআন শরীফ নিয়ে আসি। তো কোরআন কই তিনি পাইছে, এই কথাটাও যৌক্তিক। কোরআন দ্বারা আমরা এই যে যে আমরা যদি একটা, আপনারা সংখ্যা পদ্ধতি জানেন যে জিরো হইলো একটা স্ট্যান্ডার্ড পয়েন্ট, জিরোর নিচে যেগুলো এগুলো মাইনাস, জিরোর উপরে যেগুলো এগুলো হলো প্লাস। এই যে জিরো পয়েন্টে আমরা কোরআন দ্বারা রাখতেছি, বুঝছেন? এটা বেস লাইন, মানে এর নিচে আমরা যেতে পারবো না, মাইনাস কোনো সময় এক্সিস্ট করে না। মাইনাস আপনারা জানেন অনেকে বীজগণিত যারা পড়ছেন, মাইনাস এক্সিস্ট করে না, মাইনাস মান। সেহেতু মাইনাস জিনিসটাকে আমরা নিমুই নেই, কোরআনটা হলো বেস। কোরআনের প্রেক্ষিতে আমরা সব যাচাই করবো, কোরআন কই থেকে আসলো কোরআন থেকে জানবো, কোরআন কিভাবে কি হইলো কোরআন থেকে জানবো। এটুকু হলো আমার বিষয়। কোরআন আমার বলছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হইছে, আমি এটুকু বিশ্বাস করি। এন্ড কিভাবে কি করছে না করছে এটা জাস্ট ইতিহাস হিসেবে মানতে পারি, বিধান হিসেবে মানবো না। বিষয়টা হলো এরকম। ভাই বলতে কি এই বিষয়ে একটা আমার কাছে তথ্য আছে, মানে আমি আজকে এটা সার্চ করছিলাম এবং দেখছি, এটা আমি আসলে ভালোভাবে বুঝতে পারছি যে কোরআন আমরা কিভাবে হাতে পাইছি ডাইরেক্ট। যে সময় রাসূলুল্লাহ আমার ভুল হলে আপনি একটু ধরাই দিয়েন। আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন নাজিল হয়েছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় তিনি অনেকগুলো হাফেজ, কোরআনের হাফেজ তৈরি করে গেছেন। তিনি জীবিত থাকা অবস্থায় কোরআনের হাফেজ ছিল। কিন্তু সে সময় তিনি জীবিত থাকা অবস্থায় একজনও হাদিসের হাফেজ ছিল না। হুম,
এই কোরআনের হাফেজ গুলোই পরবর্তীতে সবাইকে শিখাইছে। আর ধরেন তেনার ইন্তেকালের কিছুদিন পরেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা এগুলা ভালোভাবে কিতাব আকারে লিখছেন। আচ্ছা, কয়েকজন কিতাবের আপনার হাফেজ ছিল কোরআনের, এরপরে লিপিবদ্ধ হয়ে কোরআন একদম পুস্তক আকারে হয়ে গেছে। এখানে ফাঁক অথবা কেউ কিছু ঢোকাবে, কেউ কিছু বেশি করবে, মিথ্যা বলবে, এটা তো হবে না। আর হাদিসের দেখেন ওই সময় কেউ হাফেজই ছিল না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের ২০০ বছর পরে এটি কিতাব হইছে। তাহলে আর এখানে সমস্যা বোঝা যাচ্ছে না? এনো সমস্যা আছে, এনুকে আপনার আরেকটা সমস্যা আছে, সেটা হলো যে আমি কি বিশ্বাস করি আপনারে কই, অন্তর ভাই শুনুন, আমি যেটা বিশ্বাস করি যে কোরআন শরীফ কিভাবে আসছে, এটা আমার কোরআন শরীফ দ্বারা যদি আমি জানতে চাই, কোরআন শরীফ আমার যতটুকু জানাইতেছে ততটুকু আমি বিশ্বাস করি। এবং এই যে আমরা যদি মনে করি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো কোরআনটারে সংরক্ষিত কইরা সাইরা একদম কিতাব আকারে দেওয়া হইছে, এটা একদম ভুল কথা। কারণ সূরা বাকারার শুরুতে আল্লাহ তাআলা বলতেছে কিতাব নাজিল করছে, বুঝছেন? শুরুতে বলতেছে হ্যাঁ এই সেই কিতাব, যাতে কোনো সন্দেহ নেই। জানি, হ্যাঁ। যেহেতু বলতেছে সেখানে যখন শুরু থেকে কিতাব ছিল, এরকম একটা বিষয়। এখন যদি কেউ বলে যে আস্তে আস্তে করে নাজিল হইছে, হ্যাঁ আস্তে আস্তে করে নাজিল হইতে পারে, কিন্তু কিতাব থাইকে আস্তে আস্তে করে নাজিল হইছে, এমন একটা বিষয়। সেটা আগে থেকেই হ্যাঁ কিতাব ছিল। হ্যাঁ, সেটাই কিতাব সেটাই থাকতে না, আস্তে ঠিকই আস্তে করে আছে নাজিল ভাই, হইছে। এটা আমরা একমত। হ্যাঁ, সেটাই। আরেকটা বিষয় হলো যে আপনার এই যে সংরক্ষণ করার বিষয়, উসমান রাদিয়াল্লাহু আনহুর সংরক্ষণ করতে হইলো। তিনি সবকিছু কোরআনটারে আইনে আইনে সংরক্ষণ করলেন। আপনি যদি হিন্দু ধর্মগ্রন্থ অথবা অন্যান্য কোনো কিছু যদি জান সাহিত্যের ব্যাপারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের অনেক আগেই কাগজের প্রচলন ছিল, চামড়ার কাগজ, বুঝছেন? তখনও চামড়ার হ্যাঁ কাগজের প্রচলন ছিল। তখন মোটা কাগজ ছিল। সেহেতু যেই যুগে চামড়ার কাগজের প্রচলন আছে, সেই জায়গায় কোরআন সংরক্ষণ করতে পারলো না, এটা আপনি বিশ্বাস করেন? বিশ্বাস করার মতো কিছু না, আমি তো অন্তত করি না। আরেকটা বিষয় হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রিসালাতের দায়িত্ব দেওয়া হয়েছে। তার রিসালাতের মধ্যে এর উপরে কোরআনটারে সুন্দর মতো সবার কাছে পৌঁছে দেওয়া, একদম একদম স্পেসিফিক কোরআনটারে। তিনি যদি স্পেসিফিক হ্যাঁ ভাই, ভাবে কোরআন দিতে না পারেন, তাহলে তো তার উপরে আমরা তার তো সম্মান বাড়াইতে, আমরা সম্মান নিচে নামাইতাছি। আমরা যদি বলি যে তিনি কোরআনটারে সংরক্ষণ করে যায় নাই, পরবর্তীতে উসমান রাদিয়াল্লাহু আনহু করছে, তাহলে তো আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতে পূরণ করার কথা স্বীকার করতেছি না। তিনি তো রিসালাত পূরণ করে গেছেন। তিনি সরাসরি আমাদেরকে হ্যাঁ ভাই, কোরআনই দিয়ে কিতাবই দিয়ে গেছেন। এমনকি আরেকটা কথা হলো, যখনকার ওই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থায় আপনার মৃত্যুশয্যায়, একটা হাদিস আছে, যখন মৃত্যুশয্যায় তখন ওমর রাদিয়াল্লাহু আনহু কে বলতেছে, মানে সাহাবীদের বলতেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমরা আমার কাছে একটা কাগজ কলম নিয়ে আসো, আমি তোমাদের কিছু লিখে দেই, যাতে তোমরা পথভ্রান্ত না হও। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো রোগ ব্যাধি বেড়ে গেছে এবং তিনি তো এখন লিখতেও পারতে পারে না বা একটু সমস্যা হবে। তো তখন সে বলল আমাদের কাছে তো আল্লাহর কিতাবই যথেষ্ট, আল্লাহর কিতাব আছে। তাহলে তখনও আল্লাহর কিতাব ছিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিল, তাহলে পরবর্তীতে আবার সংরক্ষণ করার কথা কিভাবে আসে? কারণ ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেছে আমাদের কাছে আল্লাহর কিতাবই যথেষ্ট। তার মানে কিতাব তখন ছিল। কিতাব না থাকলে তখন কিভাবে কিতাব যথেষ্ট বলে? বুঝছেন বিষয়টা? তখন যদি বলে কিতাব তাদের মুখস্থ ছিল, এইটা যদি বিষয়টা ধরি, তখন কিতাব তাদের মুখস্থ ছিল। তো মুখস্থ থাকলেও তো কিতাবটাই হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণভাবে দিয়ে গেল, তাই না? তিনি তো সম্পূর্ণ হ্যাঁ দিয়ে ভাই, গেল, হ্যাঁ। কিভাবে করলো? এবং পরবর্তীতেও যারা কিনা মুখস্থ করছে সাহাবীরা কোরআন শরীফটা, তারা কি দ্বারা মুখস্থ করছে? কোরআন শরীফ পড়েই তো মুখস্থ করছে। সেহেতু কিতাব আকারে না দিলে তো কিন্তু ভাই আমি কোরআন শরীফ তো আপনার লৌহে মাহফুজে সংরক্ষিত আছে। এটা তো লোহে ধরেন আর হাদিস না লোহে পাই দিছে। লোহে মাহফুজে লোহে মাহফুজে যেটা সংরক্ষণ আছে, সেটা কিন্তু পৃথিবীর শুরু থেকে একদম শেষ পর্যন্ত সকল কাহিনী, সকল কিছু, সে আমাদের যে কোরআনটা, সেটা কিন্তু লোহে মাহফুজের একটা অংশ, বুঝছেন? হ্যাঁ লোহে মাহফুজের কোরআনের একটা অংশ। সেটা কিন্তু কখনোই পুরো আমাদের যে কোরআনটা আছে এটা লোহে মাহফুজে আছে এরম না। লোহে মাহফুজে যা আছে তখন থেকে আমাদের কোরআনের একটা অংশ, সেটা হলো মূল কোরআন, বুঝছেন? লোহে মাহফুজ হলো আল্লাহর আচ্ছা। সকল কিছু, আল্লাহর সৃষ্টি জগতের সকল কিছু ওইখানে আছে। এমন এই কোরআনে আমাদের জন্য অনুসরণ করার মতো যা তা আছে, এটা যদি আপনি একটু ঘাটাঘাটি করে দেখেন, এই জিনিসটা একটু বুঝতে পারবেন। হ্যাঁ ভাই, ঠিক বলছেন। আসলে এই বিষয়ে দ্বিমত করার কেউ আসলে করবে না। কিন্তু ওই যে আপনি যখন বলেন যে আমি সব হাদিস মানি না বা আমি বলি, তখন উনি বলবে যে তাহলে আমি কোরআন মানি না। আপনি এভাবে বলেন কোরআন কিভাবে আইছে? তারাও বোঝে যে কোরআন কিভাবে আইছে। তারাও এটা জানে যে কোরআন সঠিকভাবে আসছে আমাদের কাছে বা আল্লাহ আমাদের কাছে পাঠাইছে এ পর্যন্ত আল্লাহর দায়িত্বে। সেটা তারাও বোঝে। আইনুকে আমি আপনার একটা কথা বলি, একটা চোর আসলো, সাধারণ একটা চোর এসে বললো যে চুরি করা ভালো না। এন্ড ও যে চোর, ও কইতো না আইলো, এটা আমার জানার প্রয়োজন আছে? ও তো সত্যি কথা কয়ে গেছে, তাই না? ও তো সঠিক কথা কইছে হ্যাঁ, যে চুরি করা ভালো না, আমি ওর কথাটারে মানবো। ও কিভাবে কই থেকে চুরি করলো না করলো আমরা কি জন্য খোঁজাবার যাবো? এটা তো একটা ভিত্তিহীন কথাবার্তা। সেহেতু কোরআন যেহেতু আসছে, কোরআনটারে দেখতেছে একদম সঠিক গ্রন্থ, দুনিয়ার ভিতরে আর কোনো এরম গ্রন্থ নাই। তাহলে আমি কোরআনটা কই থেকে হ্যাঁ, আসলো না এলো এর যাচাই বাছাই করা দরকার। আমি কোরআনটারে তো এমনিতে আমার বিবেক দ্বারা বুঝলাম এটা সঠিক। আবার একটা বিষয় হলো, কোরআনের যদি আমরা যাচাই করতেও যাই, কোরআন যখন বলতেছে এরকম এরকম ঘটনা, এরকম ঘটনা, আমরা বুঝতেছি এর বাইরে যদি কোনো ঘটনা থাকে, কোরআন যেটা অস্বীকার করতেছে সেই ঘটনা আমরা নিব না।
আমার কথা লইলে সেই ঘটনা আমরা নিব না। যে হেনে বলতাছে যে কোরআন শরীফ, এই যে একজনের দেহের প্রশ্ন করছে যে কোরআন শরীফ তো জের জবর ছিল না, তাহলে জের জবর পেশ কই পাইলা? ভাই আপনি জের জবর ছাড়া যদি কোরআন শরীফ পড়তে পারেন পড়েন, সমস্যা নাই তো। জের জবর হইলো আমাদের পড়ার স্বার্থের জন্য, জের জবর কোরআনের অংশ। জেড জবর ছাড়া তো আরবিরা পড়তে পারে, হ্যাঁ, তাদের জন্য তো সমস্যা ছিল না। তারা তো কোরআন কোরআন শরীফ সেটাই পড়ে, সেটাও আমাদের কাছে আইনে যদি দেন আমরা যদি পড়তে পারি তাহলে তো সমস্যা নাই। জের জবর তো আর কোরআনের অংশ না, কোরআনের বোঝার স্বার্থের জন্য। জের জবর আপনি যদি জের জবর উঠাই দেন ওই একই কথা দাঁড়াইতেছে, জের জবর দিলেও একই কথা দাঁড়াইতেছে, তাহলে সমস্যাটা কই? হ্যাঁ, আমরা যেহেতু ভাষাটা বুঝি না, বোঝার জন্য যে জবরটা হয়তো অ্যাড করা হয়েছে আর কি। এই যে যেমন ধরেন আমরা যদি কই যে কি জানি আপনার 100 রে জানি কি ক 1 শতক, আবার 10 এর জানি কি ক 1 10 1 10 দশক 1 10 0 10 কি জানি বলে এক না একটা 21 21 এর কয় 20 এর ক, এরকম একটা বিষয় আছে না আপনার? ওটা আমরা তো তো ভাই সরাসরি আছে আমরা তো সরাসরি 20 বলি, কিন্তু কথাই জানি এটার কি বলে। অথবা কথাই একটা জানি আছে বিংশ আছে। 2 দশে 20, 1 দশে 0, এরকম একটা 1 দশে 10, 2 দশে 20, 3 দশে 30, এরকম কথা শুনছিলেন না? এই যে আমরা যদি 3 দশে 30 কই, 2 দশে 20 কই, তাহলে যদি সরাসরি 20 কই তাও তো সমস্যা নাই। কেউ যদি কয় 2 দশে 20 তাতেও তো সমস্যা নাই, একই তো কথা দাঁড়াইলো। আমরা যদি হ্যাঁ, কই আমার উদ্দেশ্য কোরআন বোঝা। হ্যাঁ, কথা তো একই দাঁড়াইলো। ওই যে দশম বিংশ আংরে নাস্তিক ভাই কইছে, দশম বিংশ এটা লেখলো আমি কে? আগে এটা উন্নতি আল্লাহ লেখা নেই। চিন্তা করতাম ভাই, আচ্ছা ওই এই যে যারা এই যে নাস্তিক আছে এই যে সালামান ভাই, অথবা সালামান ভাইরে আমি একটা ই করে দিই। আল্লাহ, সালামান ভাইরে আমি একটা আয়াত দেখাই। এই যে বলতেছে যে কোরআন তো লেখে, আল্লাহ লেখে নাই, ইও লেখে নাই, সব জায়গায় কট খাবে ভাই। আমরা কট খাইতে থাকি, আপনি কট থেকে আপনি কট দিতে থাকেন, সমস্যা নাই, আমরা এই কট নিয়ে থাকি। ভাই এখানে কাহিনী কি জানেন? যদি মানে তারা এটা মাইনা নেয় যে কোরআনটা আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে সংরক্ষিত বা পূর্ণটা আছিল, এটা মানলে তারা অনেক হাদিস দাঁড় করাতে পারে না, ওই যে অনেক আয়াত ওই যে করতে পারে না, রহিত করতে পারে না, এগুলা কিন্তু করতে পারে না। হ্যাঁ কিন্তু পারে তারা নাই। এটা মানে এগুলো ভাই, হলো তারা কাহিনী। না মানলে কিভাবে আলিম হচ্ছে কিভাবে? তারা এটা মানে কিন্তু আপনাকে বলবে না। ব্যবসা চলে যাবে। হ্যাঁ, এই ভাই ঠিক বলছে। এখন দেখেন সব মানুষ তো আর একরকম না ভাই। অনেক মানুষ আছে যে এরকমই, ধরেন তারা ভাবতেছে যে আমি মাদ্রাসায় পড়ছি ইমামতি করার জন্য, ওয়াজ করার জন্য, তারপরে আমি মাদ্রাসায় পড়ানোর জন্য। তো ওনার কাছে এটা ব্যবসা, এই ব্যবসা ছাড়া তো অন্য কিছু না। সেটাই তো। আর আমি আসলে আর বলতে চাচ্ছিলাম কি, এই যে যারা এই যে আপনার নাস্তিক আছে অথবা অন্যান্য ধর্মের লোক আছে, অথবা এই যে আপনারা যেরকম ওই যে রেদওয়ান ভাই আছে, একদম যারা শুধু কোরআন মানে আর অন্য কিছু মানে না। আমি আসলেই বলতেছি ভাই, সত্যি কথা, আমি অনেক কিছুদিন আগ পর্যন্ত মনে করতাম যে এরা হয়তো, বা একদম মনের ভিতর থেকে ঘৃণা আসতো। কিন্তু যে সময় আমি ওই আপনার সজল রোশন ভাইয়ের কথাগুলো শুনছি, তখন আসলে বুঝতে পারছি যে আসলে আমার ঘৃণা করা উচিত না। কি জন্য উচিত না? এখানে যারা দুনিয়াতে আছে সবাই আল্লাহর বান্দা। আল্লাহ কাকে মাফ করবে, কাকে করবে না, এটা তো আমি বোঝার কেউ না, বলার কেউ না। বরং সবার সাথে ভালো ব্যবহার করতে আল্লাহ বলছে। আল্লাহ যেটা বলছে ওইটাই আমি মানতে পারতেছি না, উল্টা আমি গুনাহ করতে যাচ্ছি। এটাই এইজন্য আমি বিষয়টা। বাইরেও বলি যে ভাই সমস্যা নাই। উনি যা বোঝে বুঝুক, না বুঝে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন ওরে। আল্লাহ বুঝবে, সে বুঝবে। হুম। তারা গালাগালি দেওয়ার দরকার নাই। সূরা আমি এই যে এখানে সিয়ামের আয়াতটা যে বের করছিলাম, ওই জায়গায় একটা কথা লেখা আছে। আমি দাঁড়ান ওরে বাই করে দেখাই। আমাদের এই সালামান বাইরে সূরা বাকারা 100, যাই হোক, আর কি কেরা কি কইলো, কোরআন ভুল থাকলে আপনার কি? ও একজনের ইয়ে রে কইতাছে,
নাস্তিকেরা কইতাছে ইনো এমন গালাগালি শুরু করছে খালি ধরে কি কমেন্ট বক্সে চাই দেন কি গালাগালি শুরু করছে একজন আরেকজন আর ও আজকে আরেকজনের লগে নিয়ে আইছে আর কি ও কইতেছে কি জবর পেশ আল্লাহ লেখছে এখন এটা দেখা এখন ওই আহলে কোরআনের হয়ে যাবে জবর পেশ আল্লাহ লেখছে না লেখছে আমাদের জানার প্রয়োজন নাই তো ভাই আল্লাহ যে কথাগুলো কইছে এই যে কথা যে আল্লাহর এটি আমরা বিশ্বাস করি ভাই দেন এরা কিন্তু মানে এই আল্লাহর ওই আয়াতটা বিশ্বাসই করতেছে না, আল্লাহ যে এটা সংরক্ষণ করবো এরা এটা বিশ্বাসই করে না, এরা এটা বিশ্বাসই একটা করা সমস্যা। ব্রাদাররা হলে তো একদম নাই করে দিছে মানে ওর কথা যদি আপনি শুনেন একবারে নাই করে দিছে যে কোরআন আল্লাহ তাআলা সংরক্ষণ করবে এই কথা আল্লাহ বলে নাই আল্লাহ এই কথা আল্লাহ বলে নাই ও জিকির সংরক্ষণ করবো জিকির কি কোরআন কিন্তু সূরা আম্বিয়ার 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছে এই জিকির হলো কোরআন ওইটাই ভাই, তারা এটা বিশ্বাসই করে না। হ্যাঁ একজন আসছে তারপরে সাবাহান খান তিনি কই তিনি কইলো আমাকে উঠান সালামুন আলাইকুম, সবাই আশা করি ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এসে দেখলাম আপনারা আলোচনা করতেছেন কোরআন নিয়ে, খুব ভালো লাগতেছে। আমাদের অনেক চ্যানেল হবে, কোরআন কথা হবে, কোরআনের কথা হবে, কি মানলো কি মানলো না এটা আমাদের কোনো যায় আসে না। বিশেষ করে একটা লোক আপনাদের এখানে আসছে নাস্তিক, মানে খুব বাজে ভাবে আল্লাহকে গালাগালি করেছেন, এই জন্য আমি স্টেজে উঠছি। করতে থাক ভাই করতে থাক ওদের মতো ওদের কাজ করুক গা। আমরা না দেখলে হইলো আমরা ওদের মতো হইলে মুশকিল হবো কোথায় কামড়াইলে কোথায় কামড়াতে যাবো না তা ঠিক আছে ভাই, তবে ভদ্রতা একটা বিষয় আছে না, ভদ্রতাটা রাখা উচিত। আমরা আমরা বিশ্বাস করি, তাই বলে আমাদের কাছে আসে অভদ্রতা দেখাবে, এটা কেমন হলো ভাই? এটা তো অন্তত পক্ষে একটা ভদ্রতা অন্তত দেখানো উচিত। আপনি দেখেন আমাদের দেখেন ওনারা যুক্তি দেয় ভাই, ওনারা যুক্তি দেয় যে আল্লাহ আছে কিনা যুক্তি দাও। আরে বোকা, আল্লাহ আছে কিনা এটা যুক্তি দেওয়ার কি আছে? আল্লাহ সূরা বাকারায় প্রথমেই বলতেছে অদেখার উপরে বিশ্বাস স্থাপন করে, হ্যাঁ, তারাই হলো মুত্তাকি। হ্যাঁ এগুলা যারা কালকে কালকে বলছে এগুলা ওরা এগুলা মানে না কিছু না হুদে গালিগালাজ করতেছে করতে থাক আল্লাহ তাআলা বলছে এদেরকে সালাম দিয়ে আসে বলবা আহ, এটা বিশ্বাসের বিষয়, সেটা আবার প্রুভ করার বিষয় আছে। প্রুভ করার বিষয় তার হলো দলিল, আর বিশ্বাস ওরে তো বিষয়টা তো ও আপনার ওই আপনার প্রমাণ চায় বুঝছেন তো প্রমাণ ওরে দিতে চাইছি বলছে যে চলে আপনাকে মারি মারার পর আপনি মরেন বা আপনি নিজেই মরেন আত্মহত্যা করে তারপরে আল্লাহর প্রমাণ পাবেন প্রমাণে যেহেতু চান ও চাক্ষুষ প্রমাণ চা আমি বলছি বিজ্ঞান দ্বারা চাইলে তাই বলেন অন্য কোনো কিছু দ্বারা চাইলে তাই বলেন যুক্তি দ্বারা চাইলে বলেন ও চাক্ষুষ প্রমাণ লাগবে তো চাক্ষুষ প্রমাণ ওরে দিতে চাইছি নামলে তো চাক্ষুষ প্রমাণ পাবো না আল্লাহ তো কইছে দুনিয়াতে কেউ দেখাবো না মরলে সেন দেখান যাবো ইভিন আল্লাহ বলছে যে আল্লাহকে এক মুসার এক কওমের ঘটনা আছে। মুসা যখন বলছে যে কিছু জানি নিদর্শন করছিল, তখন বলছিল তারা যে আল্লাহকে আমরা দেখতে চাই, তখন তাদেরকে বজ্রপাত পাকড়াও করার পরে তারা মৃত্যুবরণ করে। তখনই আল্লাহ তাদেরকে আবার জীবিত করেন, করে বলেন যে এবার দেখো তোমরা তোমরা জীবিত হয়েছে, এখন আমার নিয়ামত স্মরণ করো, শুকরিয়া আদায় করো। তারপরও তারা এত খারাপ ছিল, আল্লাহ শুকরিয়া আদায় করতেন না, হ্যাঁ হ্যাঁ ঘটনা আছে আল্লাহকে দেখতে চাচ্ছিল তারপরেও। কিন্তু আল্লাহ বলছে যে আমাকে দেখা সম্ভব না, আমাকে দেখা সম্ভব না, শুধুমাত্র পর্দার আড়াল ওহির মাধ্যম ছাড়া আমি সরাসরি কারোর সাথে কথা পর্যন্ত বলি না। আল্লাহ এটা বলে দিছে। আর ওনারা এটা বিশ্বাস করে না, না করুক, আমার বিষয়টা ওটা না। আমাদের বিশ্বাসটা যেটা আছে আমরা এভাবে এগিয়ে যাচ্ছি, কিন্তু ওনাদের বিশ্বাস নাই। ওনারা এখানে না আসে, খারাপ মন্তব্য না করাই তো সবচেয়ে ভালো। যেহেতু আমাদেরকে বিশ্বাস করেই না, তাহলে আমাদেরকে আসে এটা ডিস্টার্ব, আল্লাহকে গালাগালি, জিনিসটা কি ওদেরকে মানায় ভাই? আপনাদের কাছে প্রশ্ন করলাম। ওরা নিজেরা যে আল্লাহ একটা বলছে না যে তারা বলে যে তারা দুনিয়াতে শান্তি প্রতিষ্ঠা করতে চায় মূলত তারাই অশান্তি প্রতিষ্ঠা করে
বিষয়টা হলো এরকম, বুঝছেন? ওরা যদি শান্তি এভাবে চায়, ওরা নাস্তিক, ওরা দুনিয়াতে শান্তি চায়, নিজেরা শান্তিতে বাঁচবার চায়, ওরা ধর্ম টর্ম চায় না, এরকম বিভেদ চায় না, কিন্তু ওরাই তো আমাদের অশান্তি করতেছে আইসে সেরে। এগুলো বিষয়গুলো আসলে বলার মতো কিছু না, ওরা যাহা আমাদের তাহা করুক কা, আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের এক ফোঁটা ইমানের কোনো কানি ফুনাও একটু ফোঁটাও আমরা ইমানকে হারতে দিব না, ওরা যাহা আমাদের তাই করুক কা। এখন ওরা আমি ব্যান করে দিয়ার চাইতেছি, দেখি ইচ্ছে মতো গেলে ব্যান করে দিব ভাই। ভাই ওই যে আচ্ছা ঠিক গালাগালি আছে। করতেছে ওরে ব্যানই করে দেন, মানে এটা বেশি হয়ে যাচ্ছে। খুবই আমি কালকে কমেন্ট কালকে দেখতেছি, খুব কালকে যে খারাপ আসছিল, লাগে। ও তাও তো মানে ও সমালোচনা করতেছে, ও গালাগালাজ করে না। না, আমাদের লাইফে যাযাবর ভাই আছে। একজন আছে ওই যে নাস্তিক আসিফের সাথে একজন ছিল, ওনার নাম ফারাজ ভাই। ফারাজ ভাই একজন ছিল, ফারাজ ভাই খুবই ইন্টেলিজেন্ট একটা ছেলে ছিল। উনি এরকম আমাদের লাইফে আসে। আমি তো পরিচয় দিইনি, মূলত আমি রেজান ভাইয়ের গ্রুপে এবং রেজান ভাইয়ের মানে ইয়াতে আমি ইনভলভ। রেজান ভাইয়ের সাথে আমার একটু ভালো সম্পর্ক। কোরআন রিসার্চ। হ্যাঁ, রেজন উনি ভাইয়ের সাথে যে- আমারও ভালো সম্পর্ক, লোকটা খুব ভালো একজন মানুষ, আমার তার সাথে কথাবার্তা হয় পার্সোনালি। ও আচ্ছা, আপনি কি গ্রুপে তো আছেন ভাই আমি একটা আমাদের? বলছিলাম কি, জি, যে গ্রুপে এই আছে, যে হ্যাঁ। যারা নাস্তিক আছে, এই নাস্তিক গুলা আসলে এরা আমাদের দেশের যে নাস্তিক গুলা, এনারা ধর্ম বোঝেন না, অধর্ম বোঝেন না, বুঝছেন? আমি মোটামুটি এই যে পাকিস্তান ইন্ডিয়ার ইগুলো দেখি মাঝে মধ্যে। ওইখানে যে নাস্তিক গুলো আছে, তাদের মানে মোটেও ব্যবহার এরকম না, অথবা আপনি বলেন যে তারা শান্তি চায় একরকম, যে না আমি আল্লাহকে মানি না, আমি আমার মধ্যে থাকতে চাই, এটা হ্যাঁ, হচ্ছে তা তাদের অবশ্যই। বিষয়। কিন্তু কিন্তু আমাদের দেশে যারা আছে, এনারা কিছুই বোঝে না, না অধর্ম বোঝে, না ধর্ম বোঝে, না নাস্তিক বোঝে, না আস্তিক বোঝে, এরা শুধু ঝগড়া। মানে আমাদের রক্তে এরকম, বুঝছেন? বাংলাদেশি মানুষের এইটাই এরকম, স্বভাবই এরকম। এরা নাস্তিক হইলেও ভালো নাস্তিক হওয়ার হয় না, এরকম একটা অবস্থা। হ্যাঁ ঠিক আছে। এই এই জিনিসটা আমাদের কাছে খুবই খারাপ লাগে। এই জিনিসটা যে জেবাল ভাই বললেন যে আমরা নাস্তিক, ধরেন আমরা মুসলিম, আমরা কিন্তু হিন্দুদের কোন ছাটে যায় কিন্তু আমরা কিন্তু ঝামেলা করি না, করি ভাই? অথবা হিন্দুদের কোনো অনুষ্ঠানে কোনো চ্যানেলে আমরা কি যায় এইগুলো ঝামেলা করি, যে তোদের ভগবানকে আমি লাত্তি মারি, তোদের ভগবানকে আমি ই করি ও করি? যাই হোক, ওই কথাটা আমার মুখে আসতেছে না, যে কথাটা এই অনেকে করে কমেন্টে ভাই, উনি ব্যবহার করছে। এটা কি ভদ্রতা কি বোঝায়? একটা মানুষের ভদ্রতা এটা হয়? আমি তো মনে করি মানুষের কাতারে পড়েন না। যাকে আমরা সৃষ্টিকর্তা বলে মানি, যাকে আমরা সমস্ত কিছুর উপরে ইয়ে করি, তাকে আসা আমাদের সামনে আসা গালাগালি করি, তো এটা কি মানুষের কাম্য ভাই? উনি তো মানুষ না? যে কোনো ধর্ম না মানুষ, মানুষ তো কোনো ধর্মে কি এরকম আছে? কিংবা কোনো মানুষের কি কাম্য? শোনেন, বিশেষ করে এই নাস্তিকের ভিতরে যে আসিফ মঈনুদ্দিন এমন চালাক, তোর রেজন ভাইয়ের সাথে একদম কথা হয়েছিল। এই কথা হওয়ার পরে অনেক একটা আয়াত বের করছেন, সূরা হাসরের ৭ নম্বর আয়াত। ওখানে বলা দেখেছি। হয়েছে আল্লাহ রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো, যা থেকে বিরত থাকো তা তোমরা বিরত থাকো। আসলে যখন কোরআনের আয়াতটা পুরাটা বলা হয়েছে, ওখানে যুদ্ধ লগ্ন মাল সামার কথা বলা হচ্ছে, এটা নিয়ে অনেক কারচুপি করছে। পরে একটা আয়াত বের করছে রাসূল ব্যাখ্যা দিবে, অথচ ওখানে আছে বাইয়িনা, মানে বর্ণনা করা, অথচ বর্ণনা করার অর্থ লেখা রাখছে ব্যাখ্যা করা। আমার কাছে নবী ব্যাখ্যা করবে, এটাও ধরে দিছে। তারপরে ওনাদের লজ্জা মনে করেন নাই, জিনিসগুলো ভুল ধরে দিছে। তারপরেও উনি এই জিনিস নিয়ে সবাইকে এই জিনিসগুলাই প্রুভ করে দেখায়, সবাইকে। ওরা আর ভাই, আমাদের আমাদের মধ্যে মধ্যে যেমন, আমি যেটা বলি, আমাদের মধ্যে যেমন ধর্ম ব্যবসায়ী আছে, ওরা হইলো অধর্ম ব্যবসায়ী। ওরা একেবারেই যেটা ধর্মই না, যেটা অধর্ম, সেইটাই নিয়ে ওরা ব্যবসা করতেছে, বুঝছেন বিষয়টা? ওরা যদি মানা শুরু করে, ওদের তো ব্যবসা থাকবে না, ওদের অনুসারী তো টিকে রাখতে হবো। এই যে হ্যাঁ, যে হ্যাঁ, আমাদের কাছে যতগুলো আসছে, এগুলা কিন্তু সব সাউফা অনুসারী ওদের, বুঝছেন? এগুলো কিন্তু সাউফা হ্যাঁ, অনুসারী। সাউফা
অনুসারীগুলি ভাই কিন্তু এটা ঠিক। সমস্যা, কিন্তু বাচ্চা অনুসারী। হ্যাঁ। বিষয়টা হয়েছে এরকম, মানে আপনি যেটা বলছেন এটা রাইট। একটা মানুষের কাম্য এরকম হতে পারে না, যেহেতু আমরা তাদেরকে, যেমন আমাদের ধর্মে আছে, কোরআন অনন্ত বিশ্বাস করে না, তারপরে বলি আমাদের ধর্ম আছে, তুমি অন্য অন্য ধর্মের মূর্তিগুলোকে গালি দিও না, অন্য ধর্মের মূর্তিগুলোকে গালি দিও না, না জানি তোমার মানে আল্লাহকে, আল্লাহ বলতেছে আমাকেই না জানি গালি দিয়ে বসে। হ্যাঁ, তাহলে অজ্ঞাতবশত এটা আমাদের, গাড়িতে বসবে। হ্যাঁ, এটা তো আমাদের শিক্ষা ভাই। আমরা শিক্ষাই কি তো। ওই, ওনারা কৃষ্ণকে পূজা করে, আমরা কি কৃষ্ণকে গালাগালি করতে পারি? এটা কি মানুষের কাম্য? করতে পারে, ওনারা বুঝতেছে না, ওনারা যা করে করুক। অথচ আল্লাহ বলতেছে যে তোমরা সরল সঠিক পথে কে রয়েছো সেটা আমি জানি, আল্লাহ বলতেছে। হুম। তাহলে এই যে আমাদের ভিতরে আবার বহু দল বিভক্ত হয়ে গেছে ভাই। কিছু আছে কোরআন মানে, আবার মনে করেন এই রসুল মানে, রসুল চলবান রসুল মানে। কেউ আছে কোরআন মানে মক্কার থেকে নামাজ নাই। কেউ আছে কোরআন মানে, এই চলমান রসুলটা কি ভাই? আসলে বুঝলাম না, চলমান রসুলটা কি? চলমান চলবান রসুল। রসুল সম্পর্কে সূরা মুহাম্মদের 4 নম্বর আয়াতটা পড়লে বুঝতে পারবেন। সূরা মুহাম্মদ না, সরি সরি, আমি ভুলে গেলাম। উম, আরে আজকে এটা না কথা হলো, আমি আসলে এই মোবাইলটা তো, ওয়ার্ডটা প্রথমবার শুনলাম। এটা ভাই যে অনেকে আপনার দাবি করে, বুঝছেন? এই যে প্রত্যেক যুগে যুগে যে রসুল দেওয়া হয়েছে, কারো নিজস্ব ভাষা জানার লোকদের দিকে রসুল হিসেবে পাঠানো হয়েছে, বুঝছেন? এটা হ্যাঁ হ্যাঁ কোরআনের আচ্ছা হ্যাঁ, আচ্ছা। ধ্যান, সেহেতু কোরআনের আমরা বাংলা ভাষাতে তো কোনো রসুল আসে নাই, বা সূরা অন্যান্য 4 ভাষা নম্বর, কোনো রসুল আসে নাই। ভুলে গেলাম। তো ওরাই ওটা বলে যে চলমান রসুল আছে, চলমান রসুল হয়েছে, বুঝছেন? কিন্তু সহজাতি আল্লাহ বলছে যে তোমাদের ভাষাভাষীতে সহভাষাতে, তোমাদের ভাষাতে তোমাদের থেকে একটা রসুল পাঠানো হয়েছে। হ্যাঁ, এখন আমাকে যদি কেউ বলে, মানে এটা আমার নিজস্ব কথা, জানি না এটা কেউ গ্রহণ করবো কিনা। যদি কেউ আমাকে বলে যে চলমান রসুল আছে নাকি নাই, বা এই যে কোরআনের আয়াত দ্বারা যদি আমার পেঁচায় এটা দিয়ে, তাহলে আমি বলবো যে আমি তো চলমান রসুল হিসেবে কোরআনকে মানি। কোরআন আমার রসুল, ও আমাকে পথ পথ নির্দেশ এটা দেখাইতেছে। প্রমাণ আছে তো ভাই, এটা সূরা আনামের 19 নম্বর আয়াতে তো আছেই, হুম। এটার তো প্রমাণ আছে, আপনি বের করেন আমি তাহলে পড়েছি, এখানে বলেন। সেটা হ্যাঁ বলো। হ্যাঁ, ওখানে বলা হইতেছে আমার কাছে যারা আছে তাদেরকে জন্য কোরআন সতর্ক, এবং এই কোরআন যাদের কাছে পৌঁছাবে সবাই এটা এখান থেকে সতর্ক নেবে। তাহলে এই যে কোরআন যতদিন আছে ততদিন আমাদের জন্য রসুল তো মুহাম্মদ। কোরআন যখন অবশিষ্ট থাকবে না, নতুন কোন নবী আসবে, তখন তার উপরে যেটা নাজিল হবে, তখন তার নবী হবে অথবা রাসূল হবে তার। সেই কোরআনই তো আমাদের কাছে আছে, তাহলে চলমান রাসূল কিভাবে হয়? সেটাই তো। ভাই তাদের কথা হলো ওই যে মানে পরিশুদ্ধ যে করে তাইলে মানে আমাদের পরিশুদ্ধ কে করবে? তো রাসূল কি কোরআন দিয়ে পরিশুদ্ধ করে নাই? কোরআন দিয়ে তো পরিশুদ্ধ করছে, তো কোরআনই তো আমাদের কাছে আছে। হ্যাঁ ওটাই তো হ্যাঁ না, বললাম, তাদের আমাদের তাদের মানে ব্যক্তি দরকার, তাদের একটা ব্যক্তি দরকার যে সে আমার পরিশুদ্ধ করবে। ব্যক্তির কথা তো আল্লাহ বলেই নেই। আল্লাহ তো ফিরেশতা জিবরাইল আলাইহিস ব্যক্তি সালামের তো, ব্যক্তি মানলে আপনি তাহলে রসুলকেও মানা যাবে না, ব্যক্তি তো মানা যাবে না। আর রসুলকে মানার উদ্দেশ্য আল্লাহকে মানে। সেটাই। আল্লাহ তো বইলে দিছে যে আমি যে রাসূল প্রেরণ করছি আর তোমাদের আয়াত দিছি, ওই আয়াত তোমাদের কাছে তিলাওয়াত করে কইরা তোমাদের পরিশুদ্ধ করে। তো রাসূল তো করতেই আছে এই কোরআনের আয়াত দিয়ে। হুম, দারুণ কথা বলছেন অন্তর ভাই। এইটাই। এগুলো রাইট আসলে রাইট। ধরেন অজ্ঞতার বিষয়। আসলে কে কি ওটাই কইলাম ভাই, একেকজন একেক ভাবে মতামত দিবেই, একেকজন একেক ভাবে বুঝবেই। এটা আটকানোর মতো আমরা কেউ না। যার জন্য আল্লাহ বলছে কে সঠিক কে ভুল তোমরা কিছু বইলো না। আর কে সঠিক কে ভুল কে পরহেজগার তা তো শুধুমাত্র আমিই জানি। সূরা নাজমে আল্লাহ হ্যাঁ তাআলা রাইট। বলে দিয়েছে। সেহেতু আল্লাহই হ্যাঁ ভালো রাইট। জানে। আমরা হইলে না তর্ক বিতর্ক করব না। হ্যাঁ ভাই, কিন্তু তর্ক করলে পারা যাবে না ভাই, এটা আমি আসলে ওনাদের সাথে দুই একদিন কথা বলে বুঝতে পারছি। আপনি সারা জীবন আপনার এখন থেকে আপনার মৃত্যু পর্যন্ত আপনি তর্ক করে যাবেন, মানে আপনি অসম্ভব যে আপনি কাউকে কিছু বোঝাতে পারবেন না, বোঝাতেই পারবেন না, তর্ক করাই যাবে না।
ভাই আমরা হাদিস মানি নে আমাদের সাথে তর্ক করতেছে, এটা নয় তো মানানো যাচ্ছে। ওরা যে নিজেরা যারা নিজেরা হাদিস মানে, যারা হাদিসপন্থী আছে, এরাই তো নিজেরা 1400 বছর যাবত হাদিসের মধ্যে করতে পারতেছে না, সমাধানে আসতে পারতেছে না যে কোন হাদিস সহি কোন হাদিস সহি নেই। নিজেরাই তো এখন পর্যন্ত সমাধানে আসতে পারতেছে না। আমাদের তো পরের কথা। সমস্যাটা তর্ক কি ভাই, দেখেন এগুলো হাদিস না, এগুলোরও হাদিস বানায় ওই বুখারী শরীফের ভিতরে দিয়ে বলতেছে এগুলো হাদিস। সমস্যাটা এখানে ভাই। ওইটাই। ধরেন যেটা আসলে হাদিস বলে মানুষ বোঝে যে আল্লাহ রসুলের কথা, আল্লাহ রসুলের কথা ছাড়াও হাজার রকমের কথা রয়েছে এর ভিতরে, সেটাও বলে হাদিস। আপনার হাদিস হইলো মূলত অনেক প্রকার, তার মধ্যে দুইটা আছে, ভাগ আছে। এটা হইলো আপনার মারফু হাদিস, আর এটা হইলো মাওকুফ হাদিস। মারফু হাদিস হইলো আপনার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখ থেকে যেটা আইছে, আর মাওকুফ হাদিস হইলো যেটা সাহাবীরা করছে। এই যে সাহাবীরা করছে, এই হাদিসগুলাও আমরা বিধান হিসেবে নিয়ে নিছি, বুঝছেন? দেখেন আপনি আমি 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 যেটা মনে করি ভাই, সাহাবিকে তো ওরকম ভাবে মানাই যাবে না। কি জন্য? আমাদের আগের নবীর সাহাবিগুলো দেখেন আপনি, তারা কি কি করছে। আগের নবীর স্ত্রীদেরকে দেখেন, আগের নবীর সন্তানদেরকে দেখেন, তারা কি সবাই নবীর মধ্যে পবিত্র ছিল? মোটেও না, না। সেটাই তো তাহলে অনুসরণ করতে। আমরা সাহাবীর কবে এরকম তাদের বিধান মেনে নিচ্ছি ভাই? এটা কি এটা কিভাবে হাদিস হয়? এটা কিভাবে সম্ভব? এটা কোরআনের ব্যাখ্যা হয়? কোরআনের কোরআনের সাথে ব্যাখ্যা তো মিলবেও না। আমি তো সেটাই বলছি, আমি তো ওদেরকে এটাই বলি যে কোরআনের ব্যাখ্যা হিসেবে মানতে অসুবিধা নাই, কিন্তু এই যে ব্যাখ্যা, আপনি আপনি আমাকে দেখাইতেছেন হলো ইবনে কাসিরের তাফসীর, আপনি আমাকে দেখাইতেছেন তকি উসমানের তাফসীর, আপনি আমাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তাফসীর দেন না, তাহলে তো এটা বিষয় আমি বুঝতে পারি, তাহলে তো আমি মানতে পারি, তার দায়িত্ব আমি বেশি মানতাম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর তাফসীর কই পাবো ওরা কোন দাও? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর কই পাবো ওরা? ভাই আমরা তো বড় ভাই, আমরা তো একেবারে টোটাল লাহু আল হাদিসই মানি না। আমরা মনে করি আল্লাহ এই কোরআনকে হাদিস বলেছেন, এই কোরআনকে আমরা মানি। এর ভাই কোরআনের আমি বাইরে আমরা লাহু আল হাদিস মানি না। যেমন সূরা জুমার আয়াত নাম্বার 23 আল্লাহ বলছেন, আল্লাহু নাজ্জালা আহসান আল হাদিস, আল্লাহ নাজিল করেছে উত্তম হাদিস। এরপরে হ্যাঁ, 45 নম্বর সূরা 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে এই এই কোরআনের পরে আর কোন হাদিস তারা বিশ্বাস করবে। সূরা জাসিয়া 6 নম্বর আয়াতে। সূরা লোকমানের আয়াত নাম্বার 6 বলছে যে কিছু মানুষ আছে পথভ্রষ্টতা করার জন্য লাও আল হাদিস ক্রয় করে, ওইগুলোকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করে। ওইগুলো মানে কি? কোরআনের আয়াত। কোরআনের আয়াতকে হাসি ঠাট্টা রূপে গ্রহণ করে, তাদের জন্য মহা আযাব আল্লাহ বলছেন। হ্যাঁ, তা এগুলার আমরা কারণ কি, আমাদের যে স্ট্যান্ডার্ডটা ভাই, আমি যেটা মনে করি, আর কার স্ট্যান্ডার্ড আমি জানি না। আমার স্ট্যান্ডার্ডটা হলো আমি বিধান হিসেবে একমাত্র কোরআনকে মানি, এবং এর বাইরে যত কিছু আছে সবকিছুকে আমি ঐচ্ছিক, ইতিহাস, তথ্য, এমনি সাধারণ জ্ঞান, মানে যে কোনো হিসেবে মানতে পারি, কিন্তু আমি বিধান হিসেবে শুধু কোরআনকে মানবো, বিধান হিসেবে অন্য কোনো কিছুকে মানি না। আমার কথা হলো যে এরকম, বুঝছেন? কিন্তু আবার এটাও না যে আমরা কোরআনের বাইরে কোনো কিছু করি না, কিন্তু কোরআনের বাইরে অনেক কিছুই করি, কিন্তু সেটার বিধান হিসেবে করি না, বুঝছেন? বিধান হিসেবে একমাত্র কোরআনের কথাগুলোকে মানি। আসলে আমার মনে হয় কি ভাই, এই হাদিসটাকে আলাদা করারই কারণ নাই। কি জন্যে? আসলে আমাদের আলেমরা অথবা হুজুররা যে হাদিসটা বলে এটা আলাদা জিনিস, কিন্তু আসলে যেটা নবীর কথা বা নবীর হুকুম, সেটা তো আর নবী আলাদা করে কিছু বলেননি। যেটা আল্লাহ তারে বলাইছে অথবা যেটা কোরআনে বলছে সেটাই নবী বলছে। ওইটা আলাদা করে যদি বলা লাগতো তাহলে আল্লাহ নবী বলতো যে এই হাদিস আলাদা, এই কোরআন আলাদা। এরকম তো বলেনি তিনি। তার মানে যেটা যদি হাদিস হয় এবং সেটা যদি কোরআনের সাথে মিলে, ওইটাই নবীর কথা এবং সেটাই আল্লাহ তারা দিয়ে বলাইছেন, সেটা মানলে অসুবিধা কি? কিন্তু সেটাই তো। এই আমার মানুষ, তো হ্যাঁ, মানুষ বানাই নিছে হাজার রকমের হাদিস, সাহাবীর কথা হাদিস, তারপরে আপনার আল্লাহ রসুলের যে পরিবার তাদের কথা হাদিস, এরপরে আবু কে এটা আপনার বুখারী শরীফে ইমাম বুখারী যেটা বলছে ওইটা হাদিস, আবু হানিফা যেটা বলছে ওইটা হাদিস, ইমাম মালিক যেটা বলছেন ওইটাও হাদিস। এত হাদিস কি মানুষ মানতে পারে? আর এই হাদিস মানার কারণ কি? কোনো কারণ নাই। আল্লাহ যেটা বলছে ওইটাই নবী বলছে, দুইটা মিলে গেলে ওইটাই মানার দরকার বাস। আচ্ছা, আল্লাহর নবী কি তার কোনো বাণী আপনাদের কাছে বা আমাদের কাছে পৌঁছাতে আইছে দুনিয়াতে? আল্লাহর কথা পৌঁছাতে মানুষের কাছে দুনিয়াতে আসছেন। আর সেটা তো সারাদিন কোরআন আছে।
দেখেন আর একটা আমাদের জিনিস চিন্তা করে হাদিস অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কালকেও বলেছি এটা, যে হাদিস অনুযায়ী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভবিষ্যৎবাণী করে গেছেন, মানে হাদিস অনুযায়ী এই জিনিসটা আমরা জানি যে তিনি অনেক ভবিষ্যৎবাণী করে গেছেন কিয়ামতের আলামত সম্বন্ধে, এমনকি অন্যান্য বিষয় সম্বন্ধে, যার মধ্যে কিছু হাদিস আচ্ছা সহিহ থাকা সত্ত্বেও ভুল প্রমাণিত হইছে, যেগুলা ধরে নেন নাস্তিকরা এখন ওগুলা নিয়ে হাসি তামাশা করতেছে, বুঝছেন? যেমন ধরে নেন হ্যাঁ একটা হ্যাঁ মুহাম্মদ নামের ব্যক্তি ছিল যে মারা গেলেই কিয়ামত হবো, তিনি মারাও গেছে এখন পর্যন্ত কেমন 1400 বছর হয়ে গেছে, কিন্তু কিয়ামত হয় নাই। বুঝছেন বিষয়টা? এই যে বিষয়গুলা, এগুলা তো রয়েইছে, এবং তিনি যে এত ভবিষ্যৎবাণী করেছেন, অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যতের অনেক কিছু আন্দাজ করতে পারতেন। কিন্তু তিনি কি এটা আন্দাজ করতে পারতেন না? ওরা যে নবীরে উপরে তুলতে যায় যে নিচের মারছে, আমি সেটাই বোঝাচ্ছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এটা জানতেন না যে আমি যদি হাদিসকে সংরক্ষণ করে না দিয়ে যাই, তারা আমার হাদিসের জন্য এত কিছু মারামারি কাটাকাটি করব? তিনি কি এটা জানতেন না? এটা কি আমার বিশ্বাস করতে হবে যে তিনি জানতেন না? তিনি অবশ্যই জানতেন। কিন্তু সেটা যে আদৌ বিধান হিসেবে না। এইজন্য হাদিস, অনেকগুলো হাদিস আপনি পাবেন যে হাদিসও বিধান হিসেবে না, বিধান একমাত্র কোরআন। প্রচুর হাদিসে আছে যে বিধান একমাত্র কোরআন। কোরআন দিয়ে ফয়সালা করো। কোরআনের উপরে আঁকড়ে ধরো। এমনকি এই যে অন্তর ভাইও কালকে বলছে, সেটা আমিও বলছি যে সুনানে আবু দাউদের ১৯০৩, সহিহ মুসলিমের ৮২১ নম্বর হাদিসে আপনার বিদায় হজের ভাষণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থেকে গেছে যে তোমরা একমাত্র কোরআনকে আঁকড়ে ধরো। এটা ধরলে তোমরা কোনদিন পথভ্রষ্ট হবা না। এরকম স্পষ্টভাবে বলে গেছে। এমনকি এমনও কথা হাদিসে আছে, যদি কোনো কানা বয়রা লোক যদি তোমারকে কোরআন অনুযায়ী পরিচালিত করে তোমাদেরকে, তোমরা তার কথা মানো। মানে কোরআন অনুযায়ী চলতে হবে, এটাই হলো মূল বিষয়। সেহেতু হাদিস দ্বারাও প্রমাণ পায় যে কোরআনই হলো একমাত্র জীবন বিধান। কিন্তু তারা সেই হাদিসই মানতেছে না। তারা হাদিসের পক্ষে দাঁড়ায় আছে, কিন্তু সেই হাদিস মানতেছে না। ওইটা মানলে তো দোকান বন্ধ হয়ে যাবে ভাই। আপনি যে হাদিস মানার কথা বলতেছেন, ওইটা মানলে তো দোকান বন্ধ হয়ে যাবে, বুঝেন না? ওইটাই ওরা দেখেন কোন হাদিস মানতেছে। আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে গেলাম, এক আল্লাহ তাআলার কিতাব, আরেকটা হলো আমার সুন্নাহ। এই যে হাদিসটা আমি এটা বললাম, এটা আপনি সহিহ সিদ্ধার কোন হাদিস গ্রন্থেই পাবেন না। সহিহ সিদ্ধার যে ছয়টা গ্রন্থ, এই ছয়টা গ্রন্থের মধ্যে নাই এই হাদিস। যে গ্রন্থে আছে এই হাদিসটা তো মুরসাল হাদিস। বুঝছেন? মুরসাল হাদিস মানে রাবীকে এটার কোনো ঠিক ঠিকানা নাই। কে বর্ণনা করছে, কে রাবী, এটা ঠিক নাই। বুঝছেন? হাদিসের রাবী নাই। এই হলো বিষয়টা। সেহেতু যে মুরসাল হাদিসটারে আমরা মাইনে চলতেছি, ওদেরকে এই হাদিস যদি বলতে যান বালা, ভেবাচাকা খেয়ে যাবো, আপনাকে অন্য কিছু দ্বারা বলবো। অন্য কিছু দ্বারা দেখবেন যে আপনারা অ্যাটাক করতেছে। এই হাদিস দ্বারা ভেবাচাকা খাই যাবো। কারণ এটা মুরসাল হাদিস তখন আসলেই তাই। বলবে যে আপনি এই শব্দের অর্থ বলেন, এই আরবি শব্দের অর্থ কি, মানে তখন আপনাকে শিখাবে উনি মাস্টার আর আপনি ছাত্র। আপনি ওনার কাছে দিন শিখতে যাননি, ওনার কাছে আপনি শব্দ অর্থ শিখতে গেছেন। সেটাই। কোরআন যদি ওদের কথা অনুযায়ী আমার বুঝে চলতেন নাকি, তাহলে কোরআনের অনুবাদ কি ওদের জন্য শুধু করছে না মানুষের জন্য করছে? পাবলিক করলো কেরা? আর ভাই ওই যে ওই একই হাদিস তো শিয়ারা বলে যে আল্লাহ মানে নবী বলছে যে কুরআন আর আহলে বাইত, ওরা তো আবার ওইটা হ্যাঁ ধরে হ্যাঁ নিছে। এটাই বলছে, এটা সহিহ মুসলিমের হাদিসে আছে হ্যাঁ যে তিনি আছেও তো হ্যাঁ সুন্নিদের এই হাদিসও আছে। সুন্নিদের হাদিসেও আছে। কিন্তু এই বিষয়টা অনুসরণের কথা বলে নাই। আহলে বাইতের প্রতি ভালোবাসা রাখার কথা বলছে হাদিসে। কিন্তু আবার কোরআনে যেটা আছে আপনার সূরা শুআরার 23 নম্বর আয়াতে, সূরার 23 নম্বর আয়াতে ওখানে যে তোমাদের কাছে আমি আর বিনিময়ে কিছুই চাই না, আমার পরিজনের প্রতি সহানুভূতি ছাড়া, মানে ভালো আচরণ ছাড়া। কিন্তু মূলত যদি আয়াতটা পড়ে দেখেন বুঝবেনই যে তখনকার লোকদেরকে বলতেছে যে আমার পরিবারের প্রতি তোমরা কোনো সময় জুলুম কইরো না, এটাই কইরো না। তোমাদের কাছে আমি এর থেকে বেশি কিছু চাই না। এরকম একটা কথাবার্তা। কিন্তু আচ্ছা ওখানে ভাই, মানে দেখো হাদিসে, আহলে বড় ভাই হ্যাঁ বড় ভাই হাদিসে আছে, বুঝছেন, হাদিসে আছে যে কেউ যদি একটা কোনো কিছু না জানে একটা প্রচার করা তার মিথ্যক হওয়ার জন্য যথেষ্ট। হুম, কোনো কিছু না বুঝে, কোনো কিছু না জানা যদি একটা কেউ প্রচার করে ভুল, তার মিথ্যক হওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে এইগুলা হাদিস কে পড়বে ভাই? ওটাই তো আমি বিশেষ কালকে এই করে একটা হাদিসগুলো নিয়ে বলছি। জিনিস, আমি কালকে না সূরা হইলেও তোহার সূরা তোহার মধ্যে আল্লাহ বলতেছে মূসা নবীকে যে, হে মূসা, কিয়ামত ঘটবে, আমি সেটা গোপন রাখতে চাই, যাতে তাদের কৃতকর্মের প্রতিফল দিতে পারি, কৃতকর্মের প্রতিফল দেওয়া যায়। তাহলে আল্লাহ বলতেছেন যে কিয়ামত গোপন রাখবো, আর মানুষ বলতেছে কিয়ামতের আলামত বহু রকম, হাদিসের অভাব নেই। দাজ্জাল, মেহেদী, ই হবে সি হবে, দুনিয়ার আলতু ফালতু বিষয়গুলা তুলা ধরিচ্ছে। অথচ আল্লাহ বলতেছে তারা তোমাকে জিজ্ঞাসা করে কিয়ামত কি,
আল্লাহ রাসূলকে বলতেছেন, তুমি তাদেরকে বলে দাও কিয়ামতের জ্ঞান শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রয়েছেন। অথচ তারা কি করে? তারা করে দুনিয়ার হাদিস নিয়ে আসে। আরে ভাই, দুনিয়ার হাদিস নিয়ে আসে লাভ কি? আল্লাহ বলতেছেন কিয়ামতের জ্ঞান আমার কাছে, আর হাদিস নিয়ে আসতেছেন যে ই হয়েছে সি হয়েছে। হাদিস এনে কি হয়েছে? বরং মানুষের পাপ করা বৃদ্ধি পেয়ে গেছে। কিভাবে বৃদ্ধি পেয়েছে? ধরেন আমরা হ্যাঁ, যেভাবে হাদিস সময় আছে। অনুসরণ করি, সেভাবে যদি আমরা চিন্তা ভাবনা করি, তাহলে আমরা আমাদের মনে মনে কি ভাবি? যেন আরো কিয়ামত দেরি আছে, আরো দেরি আছে, আরো হ্যাঁ, পাপ করে বেড়াবো আমি, হুম, আরো আমাদের অনেক এই যে দেরি হবে।